মানে কি 2D মোশন। হ্যাঁ, একটা বলকে ছোঁড়া হবে এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে ছোঁড়া হবে, বলটা বি পয়েন্টে এসে পড়েছে। এখানে আমাদের অনেকগুলো প্যারামিটার বের করতে হবে। রেঞ্জ কত হলো, মানে কতটা দূরে গিয়ে পড়লো, বা কতটা ম্যাক্সিমাম হাইট উঠলো, টাইম কত লাগলো, এগুলো বের করতে হবে। হুম। তো প্রজেক্টাইলে হচ্ছে কি একটা 2D মোশন হচ্ছে। এবার থ্রু আউট দ্য পাথ, যখন বলটাকে এখান থেকে ছোড়া হলো, এই পয়েন্ট থেকে ছোড়া হয়েছে, বি পয়েন্টে পৌঁছেছে, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট এনি পয়েন্ট যদি দেখি, ইট ইজ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড সবসময়। অ্যাক্সিলারেশন ইজ অলওয়েজ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। অনলি থিং ইজ দ্যাট অ্যাক্সিলারেশনের জন্য এই যে পার্টিকেলটাকে ছোঁড়া হয়েছে, ইউ নিয়ে ছোঁড়া হয়েছে, এর স্পিডটা চেঞ্জ করবে। হুম। স্পিডটা চেঞ্জ করবে, কোন দিকে চেঞ্জ করবে? অ্যালং ওয়াই, বিকজ ওয়াই এর দিকে জিটা আছে। তাহলে বলা হয়েছে কি প্রজেক্টাইল মোশন ইজ এক্সপিরিয়েন্সড বাই অ্যান অবজেক্ট or a particle, যে particle projectile বলা হয়, that is thrown near the earth surface and moves along a curved path under the action of gravity. এই কার্ভ পাথটা ইকুয়েশন আমাদের বের করতে হবে। ঠিক আছে, এখানে বলা হয় যে নিয়ার দ্য আর্থ সার্ফেস হতে হবে, ভাই, বিকজ থ্রু আউট আমরা অ্যাজুম করছি যে জি নাম্বার ইজ কনস্ট্যান্ট। জি নাম্বারটা কনস্ট্যান্ট ধরছি। তো জিটা কনস্ট্যান্ট ভ্যারি করবে কত দূর, মানে কনস্ট্যান্ট থাকবে কত পর্যন্ত, যখন আর্থ সার্ফেসের কাছে থাকবে। If the particle is projected with a very high speed, ধরো উপরে একটা ইউ নিয়ে ছুড়লাম, it is very high, so projectile may go cross this 10 kilometer range. 10 kilometer range যদি ক্রস করে যায়, now the g is variable, gটা ভ্যারিয়েবল ধরতে হবে, g is not constant. কারণ আমরা কোনো প্রজেক্টাইল পার্টিকেলকে কিন্তু এমন করে ছড়বো না যাতে করে থাকবে 10 কিলোমিটার ক্রস করে যায়। যদি ক্রস করে যায় তাহলে জিটা ভ্যারিয়েবল হয়ে যায়, সেই কারণে আমাকে জিটাই কনস্ট্যান্ট রাখতে গেলে আমাকে প্রজেক্টাইলটা গ্রাউন্ডের কাছে রাখতে হবে। হ্যাঁ, সেই কারণে বলে যে নিয়ার দ্য আর্থ সার্ফেস। নিয়ার দ্য আর্থ সার্ফেস মানে হচ্ছে প্রজেক্টাইল হ্যাজ টু বি ফায়ার্ড উইদিন দ্য রেঞ্জ অফ 10 কিলোমিটার, মানে 10 কিলোমিটার ক্রস করবে। তো 10 কিলোমিটার নিচে যখন আছি তখন জি নাম্বারটা কনস্ট্যান্ট ধরতে পারবো। আমরা এন্টার ক্যালকুলেশনে জিটাই কনস্ট্যান্ট ধরে নিয়ে করবো। তাহলে 10 কিলোমিটার উপরে যদি চলে যায় তাহলে সেই টপিকটা হয়ে যাবে গ্র্যাভিটেশনাল মেথড। যেখানে আমরা ভ্যারিয়েশন অফ জিটাকে দেখতে পাই। তো ভ্যারিয়েশন জি যখন নেবো তখন যেটা গ্র্যাভিটেশন আন্ডারে, সেই টপিকটা এখন ধরছি না, আমরা ধরছি কিনা যেটা জি কনস্ট্যান্টের পার্টিকেল হচ্ছে, মানে বিলো 10 কিলোমিটার। তাহলে আমাদেরকে বলতে হবে কি যে পয়েন্ট থেকে ছোড়া হয়েছে দ্যাট ইজ কল্ড দ্য পয়েন্ট অফ প্রজেকশন। ইনিশিয়াল ভেলোসিটি যেটা নিয়ে ছড়িয়ে সেটা ইউ বলা থাকবে, থিটাটা বলা থাকবে অ্যাঙ্গেল অফ প্রজেকশন উইথ রেসপেক্ট টু পজিটিভ এক্স অ্যাক্সিস বলা হচ্ছে। আমাকে বের করতে হবে কি ভেলোসিটি অ্যাট এনি টাইম টি, ম্যাক্সিমাম হাইট, অরিজিনাল রেঞ্জ, টাইম অফ ফ্লাইট, অ্যান্ড ফাইনালি দ্য ইকুয়েশন অফ ফ্লাইট। এইগুলো বের করতে হবে। তো করসপন্ডিং যখন বের করতে গেলাম তখন আমি কি দেখছি যে এই পার্টিকুলার দুটো মোশন অ্যালং ইজ ওয়ান ইজ অ্যালং এক্স ডিরেকশন। আমি যদি ইউ নিয়ে ছুড়ি, আমি ধরবো যে পার্টিকেলটা ওই যে এই দিকে যাচ্ছে উইথ ইউএক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি, আর ওই পার্টিকেলটার একটা ইউআই কম্পোনেন্ট রয়েছে উপরের দিকে রয়েছে। এইটা হচ্ছে 2D মোশন। দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডিরেকশনে আমি মুভমেন্টটাকে স্টাডি করবো, আমরা দুদিকে ভেঙে ফেলবো কম্পোনেন্ট। তাহলে হোয়াট ইজ ইউএক্স? ইউএক্স নাম্বারটা হচ্ছে ইউ কস থিটা, আর ইউআই কত? ইউ সাইন থিটা হচ্ছে। ঠিক আছে, আর এক্স কত? এক্স ইজ জিরো। সো পার্টিকেল ইজ মুভিং উইথ জিরো অ্যাক্সিলারেশন অ্যালং এক্স ডিরেকশন, বাট এওয়াই কত? মাইনাস জি। তাহলে অ্যালং ওয়াই পার্টিকেল হ্যাজ সাম কাইন্ড অফ অ্যাক্সিলারেশন, বাট অ্যালং এক্স দেয়ার ইজ নো অ্যাক্সিলারেশন। নো অ্যাক্সিলারেশন যদি হয়ে যায় পার্টিকেল, এইখানে আমার ফর্মুলা কোনটা? আমার ফর্মুলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু ভেলোসিটি ইনটু টাইম, এটা লাগবে। আর এই 2 নম্বর সিচুয়েশন যেখানে ওয়াই ডিরেকশন আমরা স্টাডি করছি, সেখানে আমরা তিনটে ইকুয়েশন লাগাতে পারি। আইদার ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি লিখে দেবো, বা 2 নম্বর লিখবো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, বা থার্ড ইকুয়েশন আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। এই তিনটি ইকুয়েশনকে বুদ্ধি করে আমাকে এই ওয়াই কম্পোনেন্টে লাগাতে হবে, আর একটা ইকুয়েশন শুধুমাত্র পড়ে থাকবে এক্স কম্পোনেন্ট। এইটাকে ঠিক করে লাগাতে পারলে আমি আনসারটা পেয়ে যাবো, হোয়াট ইজ দ্য এক্স কম্পোনেন্ট আর হোয়াট ইজ দ্য ওয়াই কম্পোনেন্ট, এই তিনটাকে বের করতে। তো প্রথম যেটা বের করবো টাইম অফ ফ্লাইট। তার আগে একটা জিনিসকে মাথায় রাখতে হবে যে ইফ এ পার্টিকেল ইজ প্রজেক্টেড উইথ এ ভেলোসিটি অফ ইউ আপওয়ার্ড, এই বলটা এরকম করে উপরে উঠবে, দিয়ে নিচের দিকে নামবে। সো এ পয়েন্ট থেকে ছোড়া হলো, বি পয়েন্ট অব্দি গেল, দ্যাট ইজ কল্ড দ্য টাইম অফ অ্যাসেন্ট, এটা হচ্ছে টি এ বলা। আর সেম লজিকে বলবো যে এটা নামতে সময় কত লাগছে? নামতে সময় লাগছে টিডি, টাইম অফ ডিসেন্ট। তো টি এ শুড বি ইকুয়ালস টু টিডি সবসময়। উঠতে যার সময় লাগে নামতেও এক্স্যাক্টলি সেম সময় লাগবে। এবং উঠতে কত সময় লাগে? আমি যদি টি এটা বের করি তাহলে আমরা করবো কি ভেলোসিটি, এই ম্যাক্সিমাম পয়েন্ট আমরা ভেলোসিটি জিরো করবো। ঠিক আছে,
তাহলে আমরা করলাম কি এ থেকে বি এর মধ্যে টাইমটা যদি বের করতে হতো আমরা ফর্মুলা লাগাবো কি ভি ইকুয়ালস টু ইউ প্লাস থিটা। ভিটা জিরো হয়ে গেছে, ইউটা কত আপওয়ার্ড পজিটিভ আছে আর এ ইজ ডাউনওয়ার্ড, মানে জিটা নেগেটিভ করতে হবে এখানে, বিকজ জি ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ড, তা মাইনাস জি ইন্টু টি। এই যে টিটা বেরিয়ে এলো দ্যাট ইজ ইউ বাই জি, দ্যাট ইজ বেসিক্যালি দ্য টাইম অফ অ্যাসেপ্ট। তাহলে ক্যাপিটাল টিকে বলে টোটাল টাইম, এটা হচ্ছে 2 টাইমস অফ স্মল টি, দিস 2 টাইমস অফ ইউ বাই। এই ফরম্যাটটা এখানে কাজে লাগে। একটা বলকে যদি উপর দিকে ছোঁয়া হয়, সো পার্টিকেল উইল গো আপ অ্যান্ড দেন গো ডাউন। উঠে নামতে কত সময় লাগছে, দ্যাট ইজ ক্যাপিটাল টি, দ্যাট ইজ দ্য টোটাল টাইম অফ। কিন্তু এইখানে ইউটা কোনটা, এই ইউটা নিতে হবে, ইউ ওয়াইটা। দ্য টাইম অফ ফ্লাইটকে লিখবো অঙ্ক 2 টাইমস অফ ইউ ওয়াই, ইউ হবে এ ওয়াই, কারণ অ্যাক্সিলারেশন গেল ওয়াই ডিরেকশন। তাহলে আনসারটা কত হয়ে গেল 2 টাইমস অফ ইউ ওয়াই বাই জি, বিকজ অ্যাক্সিলারেশন অ্যালং ওয়াই ডিরেকশন ইজ জি। তাহলে যদি ফর্মুলাটা লিখে ফেলি তাহলে এইটাই আমি মাথায় রাখবো, এইটা দিয়ে আমি অঙ্কটা করবো। কিন্তু এবার যদি ইউআই কম্পাউন্ড লিখে ফেলি তাহলে এটা হয়ে গেল 2 টাইমস অফ ইউ সাইন থিটা বাই জি। এইটা হয়ে গেল টাইম অফ ফ্লাইটের ফর্মুলা। ঠিক আছে, তো এই আর্টিকেলটার উপরে উঠতে কত সময় লাগবে, নিচে নামতে কত সময় লাগবে, দুটো টাইমকে অ্যাড করে আমি টোটাল টাইম অফ ফ্লাইটকে বের করলাম, হচ্ছে 2 ইউ সাইন থিটা বাই জি। এবার হচ্ছে ম্যাক্সিমাম হয়। তাহলে সেম লজিকে যদি ভাবি যে একটা বলকে আমি নিচ থেকে ছুঁড়েছি উইথ স্পিড অফ ইউ, তাহলে পার্টিকেলটা একটা ম্যাক্সিমাম একটু রিচ করবে, আলটিমেট হলে ভেলোসিটি বিকাম জিরো। আমি এইচ নাম্বারটা খুঁজতে চাইছি, তাহলে আমি এখন এখানে ফর্মুলা গেলাম কি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ টু জি এইচ, এই ফর্মুলা লাগাবো। তার ভার্টিক্যাল মোশনের জন্য ভি কত জিরো রয়েছে, ইউ কত ইউ স্কোয়ার, জি ইজ এগেন ডাউনওয়ার্ড, তো মাইনাস টু জি ইন্টু এইচ, এইচ কত পেলাম ইউ স্কোয়ার বাই টু। এইটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড বাই দ্য পার্টিকেল। এই জিনিসটা প্রজেক্টে লাগাবো কেমন করে, এই ক্যাপিটাল এই যে নাম্বারটা হলো সেটা হচ্ছে ইউ ওয়াই স্কোয়ার বাই 2 টাইমস অফ এ বার। এটা হচ্ছে আসল ফর্মুলা। এটাকে এই পার্টিকুলার সিচুয়েশন যদি একটু মডিফাই করে দিই তাহলে এই নাম্বারটা হয়ে যাবে ইউ সাইন থিটা তার হোল স্কোয়ার বাই 2g। তাহলে এটাকে লিখে দেবো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, এটা হচ্ছে টাইম অফ ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড। ঠিক আছে, তাহলে এই দুটো নাম্বার বেরিয়ে গেল, ক্যাপিটাল আর ক্যাপিটাল এইচ বেরোলো আর ক্যাপিটাল টি বেরোলো। নেক্সট হচ্ছে রেঞ্জ। রেঞ্জ মানে কি, পার্টিকেল এরকম করে ছোঁয়া হলো, এ পয়েন্ট থেকে ছোঁয়া হয়েছে বি পয়েন্টে পৌঁছেছে। সো রেঞ্জ ইজ নাথিং বাট দ্য ডিসপ্লেসমেন্ট অ্যালং এক্স ডিরেকশন। পার্টিকেল এক্স এর দিকে কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, এক্স এর দিকে ডিসপ্লেসমেন্ট বের করতে গেলে করবো কি এই ফর্মুলা লাগাবো, আর নাম্বারটা শুড বি ইকুয়ালস টু ভেলোসিটি অ্যালং এক্স ডিরেকশন ইনটু ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি টাইমে কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে দ্যাট ইজ ভি এক্স, দ্যাট ইজ আর। তাহলে ভি এক্স কত, ভি এক্স লিখলাম, আর ক্যাপিটাল টি তে লিখলাম 2 টাইমস অফ ইউ ওয়াই বাই জি। ঠিক আছে, এবং আলটিমেটলি 2 টাইমস অফ ইউ এক্স ইন্টু ইউ ওয়াই বাই জি। এটা হচ্ছে ফর্মুলাটা। ভাই ভি এক্স ইউ এক্স লিখছি বিকজ ভি এক্স ইজ নট চেঞ্জিং। এই দিকে যেটা রয়েছে ইউ এক্স নাম্বার ইজ কনস্ট্যান্ট, এটা চেঞ্জ করা না, ওয়াইটা চেঞ্জ করবো। তাহলে আলটিমেটলি উত্তরটা কত হলো 2 টাইমস ইউ স্কোয়ার সাইন থিটা ইন্টু কস থিটা বাই জি। এবার এখানে একটু সিম্পল করে লিখে দিলাম ইউ স্কোয়ার ইন্টু সাইন অফ টু থিটা বাই জি। এইটা হচ্ছে আর একটা ফর্মুলা, কিন্তু এটার থেকেও এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা আমরা বেশি ইউজ করবো 2 টাইমস অফ ইউ এক্স ইউ ওয়াই বাই জি। এবার প্রথম কাজ ছিল এই তিনটে প্যারামিটারকে বের করা। এক নম্বর হচ্ছে টোটাল টাইমটা, টোটাল টাইম অফ ফ্লাইট, এটা এক নম্বর। উঠে নামতে কত সময় লাগবে। 2 নম্বর হচ্ছে কিনা কতটা হাইট অ্যাটেন্ড করেছি, আর 3 নম্বর হচ্ছে কিনা রেঞ্জটা। এই তিনটিকে একসাথে বের করতে, হ্যাঁ। তাহলে আমার কাছে প্রথম আর বেরিয়েছে, এইচ বেরিয়েছে, আর ক্যাপিটাল টি বেরিয়েছে, এই তিনটে ইনিশিয়াল কম্পোনেন্ট যেটা বের করতে, হ্যাঁ, যে কোনো প্রজেক্টের জন্য। তাহলে এইগুলো ডিপেন্ড করছে কার উপর, দেখ শুধুমাত্র ইউ আর থিটা। তুই যদি ইউ আর থিটা জানিস কত অ্যাঙ্গেলে ছোঁয়া হয়েছে আর কত ভেলোসিটি ছোঁয়া হয়েছে, তাহলে এটা বের করতে হচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জ। তাহলে এইমাত্র দেখলাম যে আর নাম্বারটা হচ্ছে কত ইউ স্কোয়ার ইন্টু সাইন অফ টু থিটা বাই জি, এরকম নাম্বার হচ্ছে। এবার যদি বলি আরটাকে ম্যাক্সিমাম করতে হবে, ইট ইমপ্লাই যে সাইন টু থিটা নাম্বারটাকে ম্যাক্সিমাম করতে হবে। এইটা যদি ম্যাক্সিমাম করতে হবে দ্যাট মিনস এই নাম্বারটা 1 হতে হবে। দ্যাট মিনস সাইন অফ 90 ডিগ্রি যদি লিখে দিই, আমার 2 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়ে গেল, দ্যাট মিনস থিটা ইকুয়ালস টু 40। তাহলে 45 ডিগ্রি যদি পার্টিকেল প্রজেক্ট করা হয়, তাহলে ও যে পয়েন্টে পড়বে দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স। এই পয়েন্ট থেকে শোনা হলো, ধরো এই পার্টিকেলটাকে ইউ নিয়ে ছুঁয়েছি অ্যাট অ্যান অ্যাঙ্গেল 45, এই পার্টিকেলটা বি পয়েন্টে এসে হিট করলো,
অ্যান্ড ইন দ্যাট সিচুয়েশন এই যে আর নাম্বারটা হলো দ্যাট ইজ ম্যাক্সিমাম, এর থেকে কখনো আর বেশি হতে পারে না। অ্যান্ড হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম হলো ইউ স্কোয়ার বাই জি, সাইন টু থিটা তো ওয়ান, এইটা নাম্বার হয়ে গেল আর ম্যাক্সিমাম। এবার পার্টিকেলটাকে বললাম যে আমি একটা অ্যাঙ্গেলে ছড়বো, এটা সে ধরলাম ইউ নিয়েই ছোড়া হয়েছে অ্যাট অ্যাঙ্গেল আলফা, আমি ইউ নিয়েই ছড়েছি বাট অ্যাট অ্যান অ্যাঙ্গেল বিটা। আমি জানতে চাইছি দুটো পার্টিকেল যদি সেম জায়গাতে হয়, মানে এদের রেঞ্জ যদি সেম হয়, এইখানে যদি আর বলি এখানেও আর বলছে, তাহলে আলফা বিটা কন্ডিশন। এখন লজিকটা হচ্ছে এরকম যে আমি একটা পার্টিকেলকে ছড়েছি ইউ স্কোয়ার সাইন অফ টু আলফা বাই জি নিই, আরেকটা পার্টিকেলকে ছড়েছি ইউ স্কোয়ার বাই জি কিন্তু সাইন অফ টু। তাহলে একটা কন্ডিশন হচ্ছে যে সাইন অফ টু আলফা ইকুয়ালস টু টু বিটা হতে হবে, তার একটা লজিক হচ্ছে আলফা ইকুয়ালস টু বিটা, মানে দুটো পার্টিকেলকে সেম অ্যাঙ্গেলে প্রজেক্ট করা হয়েছে। আর আরেকভাবে লিখতে পারি যে আমি এই অ্যাঙ্গেলটাকে লিখলাম সাইন অফ টু আলফা, হ্যাঁ দ্যাট শুড বি ইকুয়ালস টু লিখলাম সাইন অফ 180 মাইনাস টু বিটা, ঠিক আছে? সাইন অফ 180 মাইনাস থিটা করলেও সাইন থিটা হয়, আমরা দেখতে পাচ্ছি টু আলফা ইকুয়ালস টু 180 মাইনাস টু বিটা, দ্যাট মিনস আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90। তাহলে যদি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে ছোড়া হয় তবে কি একই জায়গায় প্রজেক্টর দিয়ে ছড়বে। এইখানে আলফা নাম্বারটা কত দেওয়া হয়েছে 30 ডিগ্রি দেওয়া হয়েছে, এইখানে আলফা বিটা নাম্বারটা দেওয়া হয়েছে 60 ডিগ্রি, 30 প্লাস 60 ইজ 90 ডিগ্রি, তাহলে দুটো পার্টিকেলই সেম পয়েন্ট রিচ করছে। তাহলে আর সেম হওয়ার জন্য এই একটা কন্ডিশন রয়েছে, আর একটা কন্ডিশন হচ্ছে আলফা ইকুয়ালস টু আলফা ইকুয়ালস টু বিটা মিনস একই প্রজেক্টের কথা বলে। এখানে দুটো প্রজেক্টরকে আলাদা আলাদা ইনফরমেশন শোনা হলো, দে আর রিচিং অন দ্য সেম টাইম সেম পয়েন্ট, হ্যাঁ তাহলে সেটা আর সেম, ঠিক আছে? তাহলে এই একটা অঙ্ক করবো যেখান থেকে সমস্ত কিছু বের করতে হবে মোটামুটি, আমাকে বের করতে হবে যে স্পিড, পজিশন, ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স সব কিছু বের করতে ইন 2 সেকেন্ড। তার প্রথম কাজ হবে কিনা আমাকে এইটাতে বের করা যে হোয়াট ইজ দ্য ইউএক্স কম্পোনেন্ট। তাহলে এই যদি ইউএক্স কম্পোনেন্টটা দেখি হচ্ছে 50 cos 37 মানে 40, আর এইদিকে হচ্ছে ইউআই হচ্ছে 50 sin 37 মানে 30, এই নাম্বারটা হচ্ছে ইউআই, ঠিক আছে? ইউএক্স ইউআই যখন পেয়ে গেলাম প্রথম বের করতে হবে ক্যাপিটাল, ক্যাপিটালটি কত 2 টাইমস অফ ইউআই বাই জি, and that is 2 times of 30 by 10 মানে 6 সেকেন্ড। তো 6 সেকেন্ডে পার্টিকেলটা গ্রাউন্ড করছে, তাহলে আমি ছুঁড়েছিলাম এই পয়েন্ট থেকে, 6 সেকেন্ড পরে পার্টিকেলটা বি পয়েন্টে হিট করেছে। তাহলে অ্যাট দ্য টাইম যখন টি যখন 3 সেকেন্ড বললাম হাফ টাইম, তখন পার্টিকেলটা ম্যাক্সিমাম পয়েন্টে আছে, আমাকে 2 সেকেন্ডের মাথায় বের করতে বলেছে, দ্যাট মিনস দ্য পার্টিকেল শুড বি সামওয়্যার ওভার, বললাম পি পয়েন্টে রয়েছে। এবারে পি পয়েন্টে যখন গেছে তখন টাইম কত 2 সেকেন্ড, তাই বললাম যে অ্যাট পি পয়েন্ট দিস ইজ দ্য এক্স কোঅর্ডিনেট অফ দ্য পার্টিকেল and this is the y coordinate of the particle. X coordinate যেমন কি লিখবো, x coordinate equals to 40 into 2, 40 into t, ঠিক আছে? আর y coordinate কত হয়ে যাবে দেখবো 30t মাইনাস হাফ gt স্কোয়ার, হাফ ইন্টু 10 into t স্কোয়ার, ঠিক আছে? কারণ y এর দিকে অ্যাক্সেলারেশন আছে, তাহলে এইভাবে লিখলাম, এটা লিখছি 30t মাইনাস 5t স্কোয়ার। তাহলে এইখানে যদি t এর ভ্যালু বসাই তাহলে আমি x আর y কোঅর্ডিনেট পেয়ে, ঠিক আছে? তাহলে আমাকে এক্স এর কোঅর্ডিনেট কত হয়ে গেল, এক্স নাম্বারটা হয়ে গেল 40 into 2 মানে 80 মিটার, তাহলে পার্টিকেলটা 80 মিটার দূরে আছে। আর ওয়াই কোঅর্ডিনেট কত 30 into 2 মাইনাস 5 into 4 মানে 60 মাইনাস 40, 60 মাইনাস 20 মানে 40 মিটার। তাহলে যেই এই নাম্বারটা পেলাম আমি ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা দেখতে পাচ্ছি, আর ভেক্টর কত লিখে দেবো এক্স আই প্লাস ওয়াই জি, দ্যাট ইজ 80i প্লাস 20j, এটা হলো ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা, ঠিক আছে? এবার আমাকে স্পিড যদি বের করতে হবে, স্পিড মানে কি ভেলোসিটি এবং এক্স এবং ভেলোসিটি এবং ওয়াই, ভিএক্স নাম্বারটা কি, ভিএক্স নাম্বার হচ্ছে ইউএক্স হিসেবে থেকে গেল, কোনো চেঞ্জ। ভিওয়াই নাম্বারটা কত, এটা লিখবো ইউআই মাইনাস জিটি লিখে দেবো, ঠিক আছে? এইটা কত আছে, এটা তো সেই 40তেই আছে, আর এইটা কত 30 মাইনাস 10 into 2 মানে হয়ে গেল 10, তার 10 মিটার পার সেকেন্ড হচ্ছে ভেলোসিটি এবং ওয়াই ডিরেকশন, 40 মিটার পার সেকেন্ড হচ্ছে ভেলোসিটি এবং এক্স ডিরেকশন। তাহলে এইখান থেকে ভেলোসিটি ভেক্টরটা লিখতে পারবো, ভেলোসিটি ভেক্টর ইজ ইকুয়ালস টু 40i প্লাস 10j, ঠিক আছে? এবার স্পিড মানে কি মড অফ ইউ, ঠিক আছে? স্পিড মানে এটা বের করতে হবে কত 140 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার স্কোয়ার রুট,
এটা করে যেটা পেলাম সেটা, ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট লেখা হয়ে গেছে। সমস্যা হচ্ছে কি ডিস্টেন্সটা। ডিস্টেন্সটা, ডিস্টেন্স মানে কোনটা, এই কার্ভ লেন্থটা বলি। দিস ইজ দ্য ডিস্টেন্স। এই কার্ভ লেন্থ যদি বের করতে হয় তাহলে আমাকে করতে হবে কি, ডিস্টেন্স বের করার একটা পার্টিকুলার ফরম্যাট রয়েছে, এই কার্ভ লেন্থটাই বের করতে হবে। এই কার্ভ লেন্থটা বের করার জন্য আমাকে বের করতে হবে ডিস্টেন্সটা। তো ডিস্টেন্সকে লেখা হয়েছে কেমন করে, ডিস্টেন্স ইজ বেসিক্যালি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ মড অফ ভি ভেক্টর ডি। এটা কি ডিস্টেন্সের পাওয়া। ডিসপ্লেসমেন্ট যদি বের করতে হয়, দ্যাটস ইকুয়ালস টু মড অফ ভি ভেক্টর ডি। দুটো সেপারেট লজিক রয়েছে। কারণ মড অফ ভি ভেক্টর মিন স্পিড, স্পিড মানে কি ডিস্টেন্স পার ইউনিট টাইম, ভি ভেক্টর মানে হচ্ছে ভেলোসিটি, মানে ডিসপ্লেসমেন্ট পার ইউনিট টাইম। তো ডিসপ্লেসমেন্ট বের করার জন্য এই ফর্মুলাটা, আর ডিস্টেন্স বের করার জন্য এই ফর্মুলা। আমাকে এখন এই ফর্মুলা ইউজ করতে হবে, রাইট, বিকজ ডিস্টেন্স বের করতে হবে। তাহলে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট যখন করতে হবে তখন আমাকে করতে হবে টাইমের ভ্যারিয়েবল আছে। তাহলে ভি ভেক্টরের মডটাকে লিখে দেবো, এই নাম্বারটাকে লিখে দেবো 40 যেমন আছে, এই নাম্বারটাকে এরকম করে লিখবো 30 মাইনাস 10t করে, টাইমের ভ্যারিয়েবলটা রাখতে বলছি। হ্যাঁ, তাহলে এখন ভি ভেক্টরের মডটা কত হয়ে গেল, ভি ভেক্টরের মডটা হয়ে গেল ভাই 40 স্কোয়ার প্লাস 30 মাইনাস 10t তার হোল স্কোয়ার, ঠিক আছে। তার root। এবার এই নাম্বারটা ইন্টিগ্রেট করতে হবে, তাহলে আনসারটা কি হয়ে গেল, ডিস্টেন্সের আনসারটা হবে এরকম। তো ডিস্টেন্স ইকুয়ালস টু যেটা লিখবো সেটা হচ্ছে রুট অফ 40 স্কোয়ার প্লাস 30 মাইনাস 10t তার হোল স্কোয়ার ডিটি ইন্টিগ্রেশন তার রুট জিরো। এইটা করলে যেটা বলবো সেটা হচ্ছে আনসার ফর ডিস্টেন্স। বোঝা গেছে। একমাত্র ডিস্টেন্স বের করার সময় নট অফ ভি ভেক্টর ডিউটি করে করবো। ডিসপ্লেসমেন্ট বের করা এখানে দরকার ছিল না ভাই, ডিসপ্লেসমেন্ট আমরা আগেই বের করতে পেরেছি, আইডেন্টিফাই করা দরকার নেই। বোঝা গেছে। এই একটা অঙ্ক হচ্ছে স্ট্যান্ডার্ড অঙ্ক, যেখান থেকে আমি বুঝতে পারলাম যে কত কি হয়েছে। আমি টি টাইম পরে মানে 2 সেকেন্ড পরে পার্টিকেলের যদি ভেলোসিটি স্টাডি করতাম, দেখতাম যে পার্টিকেলের ভেলোসিটি হয়ে গেছে এই দিকে 40 আছে, ঠিক আছে, এই দিকে হয়ে গেছিল তো 10 হয়ে গেছিল, ঠিক আছে, 10 হয়ে গেছিল। তাহলে এই 10 নাম্বারটা ইনিশিয়ালি 30 ছিল, 30 নাম্বারটা কমতে কমতে এখানে 0 উঠবে ম্যাক্সিমাম পয়েন্টে। তো ম্যাক্সিমাম পয়েন্টে যদি ভেলোসিটি দেখতাম, তো ভেলোসিটি অনলি অ্যালং এক্স ডিরেকশন, তাহলে এইদিকে 40 থাকবে। এই পয়েন্টে যখন সেম লেভেলে যদি দেখি এইদিকে, তাহলে এইদিকে 40 থাকবে, বাট নাও দ্য 10 হ্যাজ বিন রিভার্সড, এইদিকে চলে আসবে, ঠিক আছে। তাহলে দেখ এবার এইখান থেকে এইটুকু যেতে কত সময় লাগবে আমি দেখতাম, তাহলে আমি দেখেছি গ্রিন টাইমটা হচ্ছে 2 সেকেন্ড, এইটা 2 সেকেন্ড, তাহলে এই ম্যাক্সিমাম পয়েন্ট উঠতে 3 সেকেন্ড লাগবে, তাহলে এটা 1 সেকেন্ড, রিমেনিং অ্যানাদার 1 সেকেন্ড উইল টেক টু কাম টু আদার পয়েন্ট। তাহলে আমি যদি দেখতাম যে এই পয়েন্ট থেকে শোনা হয়েছে আমি পি প্রাইম পয়েন্টে আসতে চাইছি, এই টাইমটা কত 2 + 2, মানে টাইম টু ট্রাভেল দ্য পার্টিকেল ফ্রম এ টু পি প্রাইম যদি করতাম তাহলে 4 সেকেন্ড হবে। হ্যাঁ, আমার লজিকটা কি, লজিকটা কি যদি একই লেভেলে থাকি উঠতে যা নামতেও থাকবে। আমি পি থেকে একটা হরিজন্টাল লাইন টেনেছি, এই লাইনটা পি প্রাইম পয়েন্টে কেটে যে পার থাকবে, তাহলে আমি বলতে পারবো যে পি প্রাইম থেকে পি অব্দি যে হরিজন্টাল লাইনটা করেছে, তো পি থেকে উঠেছে কত সি পয়েন্ট অব্দি। The PC distance is traveled in 1 second. So correspondingly, CP prime the distance that is also done in 1 second. এই লজিকটা বারবার লাগাতে পারবো। হয়েছে, বোঝা গেছে। তাহলে এইটাই আগে বলা হয়েছিল যে আমি যখন রেঞ্জটা ক্যালকুলেট করলাম আরটা, আমি দেখলাম যে আর এর যে ম্যাক্সিমাম ভ্যালুটা হয় দ্যাট ইজ ফর 45। এখানে যদি 48 ডিগ্রি ভ্যালুটা বসিয়ে দিই তাহলে আর নাম্বারটা আসে কত, ইউ স্কোয়ার বাই জি, ঠিক আছে, যখন থিটা 48 ডিগ্রি। তাহলে when the particle is projected at an angle 45 degree, তখন range is the maximum number u square by g। আমি এবার জানতে চাইছি at that particular time, মানে ওই পয়েন্টে যখন প্রজেকশনটা করা হচ্ছে 45 অ্যাঙ্গেলে, হোয়াট ইজ দ্য এইচ নাম, এইচ হচ্ছে এই ফর্মুলাটা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এবার এইখানে যদি থিটার জায়গায় 45 ডিগ্রি বসিয়ে দিই, দিয়ে সিম্পলাই করি, এইচ নাম্বারটা আসবে ইউ স্কোয়ার বাই 4g, ঠিক আছে। দ্যাট মিনস দ্যার ইজ এ রিলেশন বিটুইন দ্য আর ম্যাক্স অ্যান্ড এইচ। আর ম্যাক্স বাই 4 যদি করি দ্যাট ইজ ইকুয়ালস টু এইচ, মানে রেঞ্জের যে ম্যাক্সিমাম নাম্বারটা হলো তাকে যদি 4 দিয়ে ডিভাইড করি দ্যাট ইজ দ্য এইচ হাইট অ্যাটেন্ড বাই দ্য পার্টিকেল। কিন্তু এইটা কখন ইউজ করতে হবে, জেনারেলাইজ করা যাবে না এটাকে, ইট ইজ অ্যাপ্লিকেবল অনলি হোয়েন থিটা ইজ 40, মানে পার্টিকেল যখন 48 ডিগ্রিতে প্রজেক্ট করা হয়েছে তখন এটা অ্যাপ্লাই করতে পারে। হরিজন্টাল রেঞ্জ ইজ 4 টাইমস দ্য ম্যাক্সিমাম। এটা একটা ইম্পর্টেন্ট অবজারভেশন, অনেক সময় প্রবলেম ডাইরেক্টলি অবজারভেশন থেকে আসে, যেখান থেকে ডাইরেক্টলি ফর্মুলাটা লাগাতে পারবে যে এইচ ইকুয়ালস টু আর ম্যাক্স বাই, কিন্তু অনলি হোয়েন ইট ইজ প্রজেক্টেড উইথ অ্যান অ্যাঙ্গেল অফ
45, আলাদা অ্যাঙ্গেলের জন্য হবে না। এই পয়েন্টটাও বলেছি, এটা সে এই 20 আর 70 এই দুটো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, এই পার্টিগুলো একই পয়েন্ট রিচ করবে। 30-60 একই জায়গাতে, আর 45 হচ্ছে আর ম্যাক্স পজিশন। তাহলে এমন কোনো পার্টিকেল ছুটতে পারবে না ওই সেম ইউ। তিনটে সিচুয়েশনে আমি বলেছি প্রত্যেকটা পার্টিকেলকে ছোড়া হয়েছে উইথ দ্য সেম স্পিড ইউ নিয়ে ছোড়া হয়েছে, কিন্তু সব ইউ নিয়ে ছোড়া হয়েছে, হ্যাঁ, at different angle. So all the particle will travel different distance, r number will be different, কিন্তু একটা নাম্বারে ম্যাক্সিমাম হবে তখন যখন পার্টিকেলটাকে আমি 45 দিয়ে প্রজেক্ট করেছি। আর বাকিগুলো দুটো অ্যাঙ্গেলের জন্য, একটা থিটা 90 মাইনাস, এই দুটো আমার জন্য সেম আর দিয়ে দেবে, কারণ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল তৈরি করছে এখানে। তাহলে যদি পার্টিকেলগুলোতে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আমি ছুড়ি দুটো পার্টিকেলকে উইথ সেম প্রজেকশন ভেলোসিটি ইউ, both will reach the ground at the same point. কিন্তু এই যে সেম পয়েন্ট রিচ করলো, both will be at a different height. মানে তুই ভাব, আমি ধর বললাম যে একটা পার্টিকেলকে 75 নিয়ে ছোড়া হচ্ছে, একটা পার্টিকেল 15 নিয়ে ছোড়া হচ্ছে, তো 75 প্লাস 15 হচ্ছে কমপ্লিমেন্টারি, মানে both will হাইট সেম পয়েন্ট রিচ করবে। দুটো পার্টিকেল এ থেকে ছোড়া হয়েছে, বি তে রিচ করা হয়েছে, প্রোভাইডেড এ কেও তো মানে 15 ডিগ্রি পার্টিকেলকে ইউ নিয়ে ছোড়া হয়েছে, আর 75 ডিগ্রি পার্টিকেলকে ইউ নিয়ে ছোড়া, তবেই তারা একই জায়গায় রিচ করবে। বাট দ্য হাইট অ্যাটেন্ড বাই দিস ওয়ান, দেন H1 বলে থাকি, সো আর একটার জন্য কিন্তু H2, সো H1 আর H2 নাম্বার নট দি সেম, দুটো আলাদা হবে। তো এরা গ্রাউন্ডকে রিচ করছে একই পয়েন্টে, কিন্তু হাইটগুলো আলাদা হচ্ছে। তাহলে এবার ধর আমি একটা প্রশ্ন করলাম যে ইফ দ্য পার্টিকেলস আর প্রজেক্টেড অ্যাট টু ডিফারেন্ট অ্যাঙ্গেল 49 and 40, বাট দে আর নট কমপ্লিমেন্টারি, আমি কি বলবো 49 প্লাস 42 is not equal to 90 degree, ঠিক আছে? এবং they will not reach the same point. এবার আমাকে জিজ্ঞেস করছে কোথায় পড়বে। আমি জানি যে এদের মাঝখানে একটা পার্টিকেল রয়েছে দ্যাট ইজ প্রজেক্টেড অ্যালং 45, ঠিক আছে? এই 45 ডিগ্রি পার্টিকেলটা ধর বললাম এইখানে পড়বে, সো দিস ইজ দ্য পার্টিকেল পজিশন অফ 45, ঠিক আছে? এবং আমি জানি এইটাই ম্যাক্সিমাম, এর থেকে দূরে কেউ পড়তে পারে না। দুটো পার্টিকেল 42 49 তার আগে পড়বে, কোনটা আগে পড়বে কোনটা পরে পড়বে সেটা কমেন্ট করতে বলেছে। এই ধরনের প্রশ্নটা করতে আগে থেকে ডিফারেন্সটা চেক করতে, এই ডিফারেন্স, এই গ্যাপটা কত, 45 মাইনাস 42 মানে 3 ডিগ্রি গ্যাপ রয়েছে না, আর এইখানে গ্যাপটা কত, 45 মাইনাস 49 হচ্ছে 4 ডিগ্রি গ্যাপ রয়েছে। লার্জার দ্য গ্যাপ, যত গ্যাপটা বেশি হবে তো পার্টিকেল ফল হবে। মানে 49 এর পার্টিকেলটা যদি বলি এরকম করে গেল দিয়ে এখানে এসে পড়ে গেছে, এরকম 49 এর পার্টিকেলটা, তাহলে 42 পার্টিকেলটা যেটা গ্যাপটা কম ছিল সে আর একটু দূরে যেত, এটা হচ্ছে 42 পার্টিকেল। ওকে, তো কমেন্টে কি বলতে হবে, আর ফর 42 যেটা হবে দ্যাট ইজ গ্রেটার দ্যান আর ফর 49 হবে, সেম হলে একই জায়গায় পড়ে যাবে, গ্যাপ যদি সেম হয় তাহলে একই জায়গায় পড়ে যাবে। গ্যাপ কম যাক থাকবে সেই 45 এর কাছে থাকবে। হ্যাঁ, দেখ এইখানে তো চিন্তা করবে, এইটা হচ্ছে 45 mm না, এটা হচ্ছে 45 mm, একটা পার্টিকেল 75 নিয়ে ছড়া হবে, 45 আর 75 মধ্যে গ্যাপ কত, 45 আর 75 মধ্যে গ্যাপ হচ্ছে 30 ডিগ্রি গ্যাপ, তাই তো? আর একটা পার্টিকেল 50 নিয়ে ছড়া হবে, গ্যাপ কত, দেন 30 ডিগ্রি। So if the gaps are same, then both the particles reach at the same point. বুঝে গেছে? 30 করে গেছে। তুই ভাব যে একটা পার্টিকেলকে 60 নিয়ে ছড়েছিস, একটা পার্টিকেল 60 নিয়ে ছড়েছিস, তো 60 আর 45 মধ্যে গ্যাপ কত, 15 ডিগ্রি গ্যাপ এইখানে, ঠিক আছে? বুঝে গেছে? আর একটা পার্টিকেল 15 ডিগ্রিতে ছড়েছিস, এইখানে গ্যাপটা কত, 30 ডিগ্রি গ্যাপ। গ্যাপ ইজ হায়ার ফর 30, মানে 30 পার্টিকেল আগে পড়ে, মানে 15 পার্টিকেল আগে পড়েছে, আর 15 পার্টিকেলটা 45 এর কাছে পড়েছে না, এটা 60 ডিগ্রি পার্টিকেল, মানে গ্যাপটা কত, এখানে 15 ডিগ্রি গ্যাপ ছিল, আর এখানে 15 ডিগ্রি পার্টিকেলটা, মানে গ্যাপ ইজ 30 ডিগ্রি। তো হায়ার দ্য গ্যাপ, ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট অফ ল্যান্ডিং শুড বি অ্যাওয়ে ফ্রম দ্য 45, ম্যাক্সিমাম থেকে তত দূরে, বুঝতে পারলি? গ্যাপটা যত ছোট হবে তত 45 এর কাছে, বেশি হবে তত 45 থেকে দূরে যাবে। এবার হচ্ছে সেই অঙ্কটা যেটা আমি বলছিলাম, যে ধর বললাম দুটো পার্টিকেলকে ছোড়া হচ্ছে at two different angle, একটা থিটা একটা 90 মাইনাস থিটা, তার মানে যেহেতু কমপ্লিমেন্টারি, সো both will reach the ground at the same point,
দুটোকে এ তে ছড়া হয়েছে, বি তে এসে পড়েছে, বাট দে উইল অ্যাটেন্ড ডিফারেন্ট টাইম, H1 ও H2। কিন্তু রিলেশন বের করতে বলছে আর H1 H2। তো ফার্স্ট আমি লিখলাম কি আর নাম্বার। হ্যাঁ, হোয়াট ইজ আর? আর ইজ বেসিক্যালি আমার হচ্ছে ইউ স্কোয়ার ইন্টু সাইন অফ 2θ বাই জি, এরকম রয়েছে। হ্যাঁ, এবার নাম্বারটা সিম্পলাই করলাম, লিখলাম কি 2 টাইমস অফ ইউ স্কোয়ার বাই জি লিখে দিলাম ইন্টু সাইন থিটা প্লাস থিটা, এক্সপ্যান্ড করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আর নাম্বার, এটা ইকুয়েশন নাম্বার 1 দিতে পারে। নাও এবার ধর যে পার্টিকেলটাকে আমি বললাম যে 90 মাইনাস থিটাতে ছোড়া হয়েছে, লেটার সে সেটা হচ্ছে H1 পার্টিকেল। তাহলে ফর H1 পার্টিকেল আমি হাইট অফ H1 লিখছি, লিখবো কেমন করে, ইউ ওয়াই স্কোয়ার বাই 2, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, তো যে পার্টিকেলটাকে 90 মাইনাস থিটাতে ছোড়া হয় তার ইউ ওয়াই কম্পাউন্ড কত, ইউ সাইন অফ 90 মাইনাস থিটা, মানে ইউ ক্রস থিটা। এটা লিখছি ইউ সাইন অফ 90 মাইনাস থিটা বাই 2g, এটা হোল স্কোয়ার রয়েছে উপরটা, তাহলে হয়ে গেল ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই 2, এরকম নাম্বারটা হলো। ঠিক আছে, সেম লজিক H2 নাম্বার যেটা পাচ্ছি সেটা হচ্ছে আবার ইউ ওয়াই স্কোয়ার বাই 2g, কিন্তু এখন বললাম যে H2 পার্টিকেলটা হচ্ছে যেটাকে থিটা নিয়ে সরা হবে, তাহলে এখানে সিম্পলি লিখে দেবো ইউ সাইন থিটা তার হোল স্কোয়ার বাই 2g, এবং ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ঠিক আছে, তো প্রথম ইকুয়েশনটা থেকে আমি কস স্কোয়ার থিটাকে বের করি, এইখান থেকে ধর কস স্কোয়ার থিটা নাম্বারকে লিখছি। হোয়াট ইজ কস স্কোয়ার থিটা? কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 2g H1 বাই ইউ স্কোয়ার, এইখান থেকে সাইন স্কোয়ার থিটা লিখলাম, সাইন স্কোয়ার কত হয়ে গেল 2g H2 বাই ইউ স্কোয়ার। এবার এই কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা ইকুয়েশন নাম্বার 1 এ বসে। এবার 1 ইকুয়েশনটা যেটা নাম্বার 1 ইকুয়েশন আছে তাকে করলাম কি স্কোয়ার করলাম বোথ সাইড। হ্যাঁ, স্কোয়ার করলাম বোথ সাইড, তাহলে বাদিকে হচ্ছে আর স্কোয়ার হয়েছে, এদিকে 4 টাইমস অফ ইউ টু দি পাওয়ার 4 বাই জি স্কোয়ার হয়েছে ইন্টু সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, এরকম দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে 4 টাইমস অফ ইউ টু দি পাওয়ার 4 বাই জি স্কোয়ার, আর সাইন স্কোয়ার থিটা ভ্যালু এইমাত্র পেয়েছি 2g H2 বাই ইউ স্কোয়ার, এটা পেয়েছি 2g H1 বাই ইউ স্কোয়ার। তাহলে ইউ স্কোয়ার ইউ টু দি পাওয়ার 4 কাটবে, আর জি টু দি পাওয়ার 4 কাটবে, জি স্কোয়ার কাটবে, তাহলে উপরে দেখতে পাচ্ছি 16 টাইমস H1 H2। এইটা হচ্ছে রিলেশন বিটুইন আর স্কোয়ার এবং এইচ। আর ইকুয়ালস টু হয়ে গেল কত, 4 টাইমস অফ রুট অফ H1 H2। এইটা হচ্ছে এক্সপ্রেশন, বোঝা গেল? তার মানে কি শিখলাম এখান থেকে? এখান থেকে এটাই শিখলাম যে দুটো পার্টিকেল যেটা রয়েছে যারা কিনা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে প্রজেকশন করা হয়েছে, বোথ পার্টিকেল হ্যাজ দ্য সেম ভ্যালু অফ আর, তাদের আর নাম্বারটা চেঞ্জ হচ্ছে না, বাট H1 H2 উইল বি ডিফারেন্ট। এবার কার বেশি হবে কার কম হবে কেমন করে বলবো? যেটাকে বেশি অ্যাঙ্গেলে পজিশন করা হয়েছে, ধর বললাম এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, 60 অ্যাঙ্গেলটা বেশি হলো, মানে 60 H2টা বেশি হলো। হ্যাঁ, যাকে যত বেশি অ্যাঙ্গেল প্রজেক্ট করবো তার এইচ নাম্বারটা তত বেশি হবে। হুম, ঠিক আছে, সো দিস ইজ দ্য রিলেশন বিটুইন আর H1 H2। এরপর আমরা আর এইচ বের করার পর আমরা বের করতে ইকুয়েশন। ইকুয়েশন বের করার জন্য আমাদের লজিকটা হচ্ছে কি, আমাদের ট্র্যাজেক্টরিটা লিখতে। ট্র্যাজেক্টরি মানে কি, y অ্যাজ এ ফাংশন অফ x লিখতে। সো দিস ইজ দ্য ট্র্যাজেক্টরি ইকুয়েশন। তাহলে আমরা জানি যে এই পার্টিকেলটা যেটা কিনা এক্স লোকেশনে গিয়ে দাঁড়িয়েছে অ্যাট এই টাইম টি, এই ডিস্টেন্স হচ্ছে এক্স, এক্স কে লিখবো কেমন করে, ইউ কস থিটা ইন্টু টি লিখতে পারবো। সেম লজিক ওয়াইটা হবে কত, ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে, বাট এই ইকুয়েশন থেকে আমি টিটাকে বের করলাম, টি ইজ ওয়াই, টি ইজ বেসিক্যালি এক্স বাই ইউ। হ্যাঁ, এই নাম্বারটা এখানে পুট করবো, টিটা বের করলাম 1 নম্বর থেকে, যে 2 নম্বর পুট করছি, তাহলে পুট করলে কি হচ্ছে, ইউ সাইন থিটা থাকলো, আর টি এর জায়গাতে লিখে দিলাম এক্স বাই ইউ কস মাইনাস জি বাই 2 আছে টি স্কোয়ার, মানে এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস এরকম দেখতে পেলাম। এবার সিম্পলাই করলাম, এখানে ইউ ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে পড়ে থাকলে কত, এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2 ইউ স্কোয়ারকে নিচে রাখলাম, আর 1 বাই কস স্কোয়ার মানে সেক্স স্কোয়ার, আর সেক্স স্কোয়ার মানে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কিনা আমার ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। তাহলে এটা দেখেই বোঝা যাচ্ছে দিস ইজ এ প্যারাবোলিক ইকুয়েশন। হোয়াই? বিকজ এক্স স্কোয়ার নাম্বার ইজ দেয়ার।
একটা জেনারেল প্যারাবোলিক ইকুয়েশনকে আমরা লিখি কেমন করে, y ইকুয়ালস টু a x স্কোয়ার প্লাস bx প্লাস c। এটা যে জেনারেল ফর্ম অফ প্যারাবোলা। এবার এই প্যারাবোলাটা উপরের দিকে হবে আর নিচের দিকে হবে ডিপেন্ড করছে লিডিং কোএফিসিয়েন্ট। এইটা করে লিডিং কোএফিসিয়েন্ট। হ্যাঁ, এই লিডিং কোএফিসিয়েন্টটা যদি নেগেটিভ হয়ে গিয়ে থাকে, ইফ a ইজ নেগেটিভ, তাহলে প্যারাবোলা ইজ ডাউনওয়ার্ড। এইখানটায় প্যারাবোলা ডাউনওয়ার্ড ফেসিং হয়েছে এবং a নাম্বারটা নেগেটিভ হতে হবে। হোয়াট ইজ a নাম্বারটা দেয় g/2 u স্কয়ার ইনটু 1 প্লাস tan স্কয়ার থিটা, x স্কয়ারের কোএফিসিয়েন্ট। তাহলে এইখানে কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার ইজ ইকুয়ালস টু a, এই নাম্বারটা নেগেটিভ হয়েছে মাইনাস g/2 u স্কয়ার ইনটু 1 প্লাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, এখানে সমস্ত নাম্বার পজিটিভ, তার মানে ইন্টার জিনিসটা নেগেটিভ হয়ে বেরোচ্ছে। এইটা নেগেটিভ মানে ডাউনওয়ার্ড ফেসিং প্যারাবোলা আমি বলতে পারবো। হ্যাঁ, পার্টিকেলটা ছোড়া হলো, পার্টিকেল নিচের দিকে মুভ করে প্যারাবোলা তৈরি করবে, ডাউনওয়ার্ড ফেসিং প্যারাবোলা তৈরি হচ্ছে। এটা হচ্ছে একটা ফর্ম অফ ইকুয়েশন। এবার এই ধরনের অঙ্ক দেয় যেটাকে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, তোকে বলবো ইউ আর থিটা বের করতে। তাহলে আমার বেসিক ইকুয়েশনে যেটা ছিল তার সাথে কম্পেয়ার, আমার ছিল ইকুয়েশনে ছিল y ছিল x tan থিটা মাইনাস gx স্কোয়ার বাই 2 u স্কোয়ার ইন্টু 1 প্লাস tan স্কোয়ার। এটা ছিল ইকুয়েশন। তার প্রথমে আমি দেখলাম যে এইটাকে যখন উপর সাথে কম্পেয়ার করলাম, এইখানে x এর কোএফিসিয়েন্ট কত, রুট। এইখানে x এর কোএফিসিয়েন্ট tan থিটা। তার প্রথম আমি বলতে পারি যে tan থিটা নাম্বারটা তো √3, তারপরে থিটা হয়ে গেল কত, 60 ডিগ্রিতে প্রজেকশন করা হয়েছে। ঠিক আছে, পরের বার যখন সেকেন্ড কোএফিসিয়েন্ট নিকট করছি, তাহলে বলবো g/2 u স্কোয়ার ইন্টু 1 প্লাস tan স্কোয়ার থিটা। এই নাম্বারটা হয়ে গেল কত, এই নাম্বারটা 1, বিকজ এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট এখানে কত, এখানে 1 হয়ে আসবে না, মাইনাস এক্স স্কোয়ার রয়েছে, তো 1 ইজ দ্য কোএফিসিয়েন্ট। নেগেটিভ সাইনটা নেগেট করছি কারণ এখানে নেগেটিভ সাইনটা রয়েছে। tan স্কোয়ার থিটার জায়গায় 3 বসে, 3 প্লাস 1 মানে 4, এটা কেটে গেল 2, তাহলে 2g/u স্কোয়ার, এই নাম্বারটা হচ্ছে 1, তাহলে u স্কোয়ার মানে 20, তাহলে u ইকুয়ালস টু √20। তাহলে পার্টিকেল √20 মিটার পার সেকেন্ড নিয়ে একটা অ্যাঙ্গেল 60 ডিগ্রিতে প্রজেক্ট যদি করা হয়, তাহলে তখন পার্টিকেলের পাথটা এরকম দেখতে হবে। তাহলে এটা হচ্ছে একটা ফর্ম অফ প্যারাবোলা, যেখানে আমি বের করছি কখন, যখন আমাকে এই ইকুয়েশন লাগাতে চাইছি, অ্যাপ্লাই করতে চাইছি ইকুয়েশনটাকে, তার কিন্তু আমাকে জানতে হবে কি, এই থিটা অ্যাঙ্গেলটা জানতে হবে, ইউটা জানতে হবে। হ্যাঁ, থিটা আর ইউ যখন দেওয়া আছে তখন তো ইকুয়েশন অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, ইউ অ্যান্ড থিটা ইজ নো, এই দুটো জিনিস জানা থাকে তবে আমি ইকুয়েশন ধরতে পারবো। এবার আরেক ধরনের ইকুয়েশন হয়, অ্যানাদার ফর্ম, এখানে ইউ আর থিটা দেওয়া থাকে, তার জায়গাতে কি দেওয়া থাকবে, এই আর নাম্বারটা দেওয়া, রেঞ্জটা দেওয়া আছে। ঠিক আছে, রেঞ্জের ফর্মে কেমন করে লিখবো, আমি এই মাত্র দেখলাম যে আর নাম্বারটা লেখা যায় ইউ স্কোয়ার বাই জি ইন্টু সাইন 2 থিটা, এভাবে লেখা যায়। ঠিক আছে, এবার এইটাকে বসাবো, এইখান থেকে করলাম কি, ইউ স্কোয়ার বাই জি নাম্বারটাকে বের করলাম, ইউ স্কোয়ার বাই জি কত, আর বাই সাইন। ঠিক আছে, আর বলবো g/u স্কোয়ার, এই নাম্বারটা হচ্ছে সাইন 2 থিটা বাই আর। ঠিক আছে, এটা বের করে রাখলাম। এবার আমার ইকুয়েশনটা যেটা ছিল প্যারাবোলার ইকুয়েশন, সেই ইকুয়েশন আবার ফেরত দিলাম। আমার কাছে ছিল y ইকুয়ালস টু x tan থিটা মাইনাস g/u স্কোয়ার। হ্যাঁ, এইখানে ছিল x স্কোয়ার বাই 2 ছিল, gx স্কোয়ার বাই 2 স্কোয়ার ইন্টু 1 প্লাস tan স্কোয়ার থিটা। আমি একটু সেপারেট করে লিখলাম এটা এত কিছু। ঠিক আছে, এই যে g/u স্কোয়ারটা এটা এখানে বসাবো। বুঝছো, তাহলে কি হয়ে গেল, x tan থিটা মাইনাস সাইন 2 থিটা বাই আর রয়েছে, হ্যাঁ, ইন্টু এক্স স্কোয়ার বাই 2 রয়েছে, আর 1 প্লাস tan স্কোয়ার থিটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মানে 1 বাই কস থিটা। ঠিক আছে, উপরে সাইন থিটা কস থিটা লেখা রয়েছে, এক্স tan থিটা মাইনাস, এখানে সাইন 2 থিটার জায়গায় লিখলাম 2 সাইন থিটা কস থিটা ইন্টু এক্স স্কোয়ার রয়েছে বাই 2 আর রয়েছে, এখানে একটা কস স্কোয়ার থিটা রয়েছে। তাহলে একটা কস থিটা ক্যান্সেল হলো, পড়ে থাকলো সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা। তাহলে পড়ে থাকলো দেখ এক্স ট্যান থিটা মাইনাস এক্স স্কোয়ার ট্যান থিটা বাই আর পড়ে থাকলো। তাহলে এইখান থেকে এক্স ট্যান থিটা বের করে নিলাম, তাহলে পড়ে থাকলো 1 মাইনাস এক্স বাই। ঠিক আছে, এটা হচ্ছে বাই, এইটা হচ্ছে আর একটা ফর্মুলা, একটা হচ্ছে ইকুয়েশন প্রজেক্টটা। এটা কখন অ্যাপ্লাই করবো, যখন আমার এখানকার ইউ এর ইম্পর্টেন্স চলে গেল, এই ইকুয়েশন কিন্তু ইউ নেই,
ইউ যখন দেওয়া থাকবে না তখন ইনস্টেড অফ দ্যাট তুই আর নাম্বারটা কোনোভাবে বের করতে পারছিস, দেখতে পাচ্ছি আর নাম্বারটা কত হচ্ছে, তাহলে তখন এই প্যারাগুলোতে ঢুকে পড়ে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তা দুটোই ইকুয়েশন খুব পপুলার ইকুয়েশন। ফার্স্ট ওয়ানটা বেশি পপুলার, সেকেন্ড ওয়ানটা অ্যাপ্লাই করা হয় ডিপেন্ডিং অন দ্য নিউমেরিক্যাল, মানে কেমন অঙ্ক দিচ্ছে তার উপর থেকে বুঝতে পারতে হবে যে কোন অঙ্কটাকে মানে কোন ইকুয়েশন আমি যাবো, ফার্স্টেরটাতে না সেকেন্ড। বুঝছে? এই অঙ্কটা দেয়, এখানে বলে যে একটা বলকে তুই এখান থেকে ছুঁড়েছিস, এই পয়েন্ট থেকে ছুঁড়েছিস, বল এই পয়েন্টে টাচ করছে, হ্যাঁ টাচ করে বেরোতে আসছে, ধর বললাম এই পয়েন্টে সি পয়েন্ট দিয়ে গ্রাউন্ডকে টাচ করছে বি পয়েন্টে। সো এই সি পয়েন্টে যেটা আছে সেটা একটা ওয়াল যার হাইটটা হচ্ছে 4 মিটার বলা রয়েছে। হুম, বলেছে পার্টিকেল ইজ থ্রোন সাচ এ ওয়ে ইট জাস্ট ক্লিয়ার্স দ্য ওয়াল। ওয়ালটাকে জাস্ট ক্লিয়ার করতে হবে। তার মানে কি বলবো, সি ইজ এ পয়েন্ট অন দ্য প্যারাবোলা। এই প্যারাবোলার ইকুয়েশন আমি খোঁজার চেষ্টা করছি করে ইকুয়েশন, ইকুয়েশন আমি লিখব কি y ইকুয়ালস টু x tan থিটা ইনটু 1 মাইনাস x বাই। ঠিক আছে, দেখ এবার হচ্ছে কি আর নাম্বারটা দেখা যাচ্ছে, আর নাম্বারটা কত 14 প্লাস 4 মিনস 8 না 18। আর সিন্স সি ইজ এ পয়েন্ট অন দ্য প্যারাবোলা, সি পয়েন্টের কোঅর্ডিনেট কত সেটাও আমি দেখতে পাচ্ছি, সি পয়েন্টের কোঅর্ডিনেট 4,4, তাহলে 4,4 ইজ এ পয়েন্ট অন দ্য প্যারাবোলা। এই 4,4 ইকুয়েশন স্যাটিসফাই করছে, তাহলে এই জায়গায় 4 লিখলাম ইকুয়ালস টু 4 tan থিটা ইন্টু 1 মাইনাস 4/18। 4 ক্যান্সেল আউট হবে, দেখতে পাচ্ছি যে 1 ইকুয়ালস টু tan থিটা ইন্টু করে যাচ্ছে 18 মাইনাস 14/18, মানে tan থিটা ইকুয়ালস টু পেলাম 9/7। ঠিক আছে, এই tan থিটা পেয়ে গেলাম। এবার যে মুহূর্তে tan থিটা পেয়ে গেলাম এবার থেকে ইউটা বের করতে পারবো, কেন tan থিটা পাওয়া মানে কি হয়েছে, tan থিটা পাওয়া মানে কি তুই এবার সাইন থিটা কস থিটা সব বলতে পারবি। এই ধর ট্রায়াঙ্গেলটা রয়েছে যার এইটা বললাম থিটা, ট্যান থিটা মানে এইটা হচ্ছে 9, এটা হচ্ছে 7, এই নাম্বার কত 81 প্লাস 49, 130, 81 প্লাস 49 মানে 130, রুট অফ 130 এটা হয়ে গেল। তাহলে আমি জানতে পারলাম যে এই 18 নাম্বারটা দ্যাট ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই জি ইন্টু 2 টাইম সাইন থিটা ইন্টু কস থিটা হয়, তাই তো? লিখে দেবো এটা হচ্ছে 2/2 স্কোয়ার বাই জি সাইন থিটা মানে হচ্ছে 4/root of 130, 4 নয় 9 by root of 130, আর এইটা হচ্ছে কত 7/root of 130। ঠিক আছে, এইদিকে 18 লেখা রয়েছে, এইদিকে সলভ করলে ইউটা পেয়ে যাবে। বুঝা গেছে, এইভাবে বেরোবে। মানে হতে পারে তোকে যে ইকুয়েশন দেওয়া আছে সেটা বেসিক ইকুয়েশন, এইখানে যদি আমি ইয়েটা লাগাতাম ফার্স্ট ইকুয়েশন যদি লিখতাম তাহলে অসুবিধা কোথাও হতো খেয়াল কর। আমি এই ইকুয়েশন না অ্যাপ্লাই করে আমি ধর বললাম যে আমি এটা চাইছি y ইকুয়ালস টু x tan থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2 ইউ স্কোয়ার ইন্টু 1 প্লাস tan স্কোয়ার, এটা লাগাতে পারতাম। কিন্তু অসুবিধা কত হতো, এখানে ইউটাও আননোন রয়েছে, এটা আমি জানি না, আর আমি জানি না কি থিটাটাও জানি না, এই থিটাও আননোন রয়েছে, ইকুয়েশনে বসে কোনো লাভ নেই। এইখানে করলাম কি যখন বসালাম তখন সমস্ত কিছু অনলি থিটাই জানলো, থিটাটা বেরিয়ে গেল, হ্যাঁ tan থিটা বের করতে পারলাম। তো এটা ডিপেন্ড করবে যে কোন অঙ্কটা তুই করছিস কেমন করে অ্যাপ্রোচটা হবে সেটা হচ্ছে হ্যান্ডেল করছি। আমি হতেই পারে যে প্রথম ভুল করে আমি এক্সটার্ন থেকে বসালাম, হ্যাঁ মাইনাস জি স্কোয়ার, কিন্তু ওটা বসালে গেলে আমি হজট খাবো, আমি দেখে বুঝতে পারবো যে আমরা করতে পারবো না ভাই, ইউ ইজ নট, কারণ এখানে আমাকে ইউটা বের করতে দিয়েছি। ওইটাই হচ্ছে হিং যে থেকে ইউটা বের করতে দিয়েছি, কারণ ইউটা যখন বের করতে দিয়েছি তোকে ভাবতে পারতে হবে যে ইকুয়েশন আমি কিন্তু ফার্স্ট ইকুয়েশন হবে না, সেকেন্ড ইকুয়েশন হবে না, কারণ ফার্স্ট ইকুয়েশনের জন্য আমাকে ইউ আর থিটা দুটো যদি আসতো তবে এভাবে ভাবতাম। হুম, এরকমই একই অঙ্ক এতক্ষণ ধরে প্রজেকশন যেটা হতো সেটা গ্রাউন্ড থেকে গ্রাউন্ড, গ্রাউন্ড থেকে গ্রাউন্ড, মানে পয়েন্টটা ছিল গ্রাউন্ডে ছিল, হিট করছো গ্রাউন্ড, কিন্তু এটা হতে পারে এয়ার টু গ্রাউন্ড। আমি ধর বললাম পয়েন্ট এটাকে উপরে নিয়ে গেলাম আর পয়েন্ট বিটা নিচে এসে গেল, লজিক একই থাকবে, অসুবিধা কিছু নেই। তাহলে পার্টিকেলটাকে এইভাবে ছুঁড়েছি, তাহলে আমি এই পার্টিকুলার সিচুয়েশনের জন্য আমি বলবো যে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইউএস হচ্ছে ইউআই কত 0, এ ওয়াই কত মাইনাস জি, আর এ এক্স কত 0, হয়ে গেল। এবার আমি কি করবো, এক্স এর দিকে পার্টিকেলটা যাচ্ছে শুধুমাত্র ডিসপ্লেসমেন্ট করেছে, তাহলে এখন রেঞ্জ কোন, রেঞ্জ হচ্ছে এই জায়গাটা যেটা 8 নম্বর, এটা কত আগে আছে, ঠিক আছে এইটা বের করতে হবে।
তা প্রথম এখানে বের করতে কতটা হাইট করেছে, এইচ হাইট করেছি। যেহেতু ওয়াই ডিরেকশনে কোনো ইনিশিয়াল কম্পোনেন্ট অফ ভেলোসিটি নেই, তাই আমি ডাইরেক্টলি লিখতে পারবো যে এইচ ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার। তা টি কত হয়ে গেলো, দেখো আন্ডার কিউ এইচ বাই জি। এই কিউ এইচ বাই জি টাইম পরে গিয়ে পার্টিকেলটা গ্রাউন্ড করে। So within that time, how much distance has been traveled? সেই আর নাম্বারটা কত, আর নাম্বারটা বলবো ইউ ইন্টু ছোট টি, তাই তো? ইউটা তো প্রজেকশন মানে ইউ ইন্টু রুট অফ টু এইচ বাই জি, এতটা দূরে গিয়ে পার্টিকেলটা গ্রাউন্ডকে টাচ করেছে, বুঝে গেল? যদি পার্টিকেলটাকে বলতাম সার্টেন অ্যাঙ্গেলে ছোড়া হচ্ছে, ধর বললাম যে এই পার্টিকেলটাকে তুই ইউ নিয়ে একটা অ্যাঙ্গেল আলফা ছুঁয়েছিস, আলফা অ্যাঙ্গেল ছুঁয়েছিস, তাহলে এখন টেবিলটা কেমন হতো, ইউ এক্স কে লিখতাম, আমি ইউ কস আলফা লিখতাম, ঠিক আছে? ইউ ওয়াই কে লিখতাম কত, ইউ সাইন আলফা লিখতাম, এ এক্স এখনো জিরো থাকতো আর এ ওয়াই মাইনাস জি থাকতো। অনলি চেঞ্জ ইজ দ্য টাইমটা যখন বের করলাম তখন আমি ইনিশিয়াল স্পিড থেকে যেটা আগে জিরো ধরেছি আমাদের ধরে ধরতে পারতাম না। তাহলে এখন আমি করবো কেমন অঙ্কটাকে, আমি করব যেখান থেকে প্রজেকশন করা হয় সেখান থেকে আপওয়ার্ড থেকে পজিটিভ, তাহলে ডিসপ্লেসমেন্ট কোন দিকে, নিচের দিকে হয়েছে। তাহলে লিখে অ্যালং ওয়াই যদি কম্পোনেন্ট লিখি, তাহলে মাইনাস এইচ ইকুয়ালস টু ইউ ওয়াইটা উপরের দিকে আসবে, ইউ সাইন আলফা ইন্টু টি, টি টাইমে গ্রাউন্ড করেছি, মাইনাস হাফ জিটি স্কয়ার। তাহলে একটা কোয়াড্রেটিক আসবে যাকে যদি সলভ করি আমি টিটা পাবো। এই টিটা যখন পেয়ে গেলাম তখন আর নাম্বারটা কে যাবে, আর নাম্বারটা হয়ে যাবে ইউ কস আলফা, যেটা ইউ এক্স ছিল, ইন্টু টি। এইটা করলে নতুন আনসার পাবো, ঠিক আছে? বোঝা গেছে? ধর বললাম আরেকটা পার্টিকেলকে ছুঁয়েছি আমি এইখান থেকে দুইটা অ্যাঙ্গেল এরকম করে ছুঁয়েছি, দুইটা অ্যাঙ্গেলে ছুঁয়েছি, ঠিক আছে? তার জন্য ইউএক্স কত লিখতাম, ইউএক্স এ ইউ কস বিটাই থাকতো, ইউআই কত হতো, ইউআই কিন্তু এখন মাইনাস, কারণ ডাউনওয়ার্ড কম্পোনেন্ট চলে যাবে, মাইনাস ইউ সাইন বিটা হবে, ইউআই সেই মাইনাস জি থাকবে আর এক্স জিরো থাকবে, ব্যাস এবার আমরা করতে হবে, ঠিক আছে? তাহলে এই তিনটে পার্টিকেলের কথা ভাব, এই তিনটে পার্টিকেলকে একটাকে আলফা অ্যাঙ্গেল, একটা জিরো অ্যাঙ্গেল, একটা বিটা অ্যাঙ্গেলে ছড়া হয়। তাহলে এটা সে এই পার্টিকেল এক নম্বর পার্টিকেল, এটা তার কোনো 2 নম্বর পার্টিকেল, এটা 3 নম্বর, তিনটে পার্টিকেলকে ছড়া হয়েছে। তোকে জিজ্ঞেস করেছে যে এই পার্টিকেলগুলো যখন এখানে এসে হিট করবে, গ্রাউন্ডকে যখন হিট করবে, which has the highest velocity? হ্যাঁ, v1 v2 v3 মধ্যে কোনটা বেশি? তো কমেন্ট অন ভেলোসিটি অফ দ্য পার্টিকেল অন রিচিং দ্য গ্রাউন্ড। এই পয়েন্টে ভেলোসিটি যখন হবে তখন বের করতে হবে, কি হবে? এইখানে ভেলোসিটি বের করতে বলেছে, মানে এরকম যদি অঙ্ক থাকে যে ভেলোসিটি বের করতে বলা অঙ্ক, তাহলে আমি এনার্জি কেন পাচ্ছি? আমি জানি যে ইনিশিয়াল এনার্জি যেটা ছিল সেটা ছিল কাইনেটিক এনার্জি ছিল, প্রত্যেকটি সেম ছিল, হাফ এম ইউ স্কোয়ার করেছিল, আর পোটেনশিয়াল এনার্জি কত এম ডি এইচ ছিল, ঠিক আছে? এই নাম্বারটা কনস্ট্যান্ট ফর ইচ পার্টিকেল, এইটা হয়ে গেল কনস্ট্যান্ট ফর পার্টিকেল 1 2 and 3, তিনটে কিনা একই হলো। তার মানে কি ফাইনালি যখন হলো তাহলে প্রত্যেকটা পার্টিকেল ভেলোসিটি এখন যেটা সেটা ভিস করবে। তার মানে কি বলো, v1 যে পার্টিকেলটা দ্যাটস ইকুয়ালস টু v2 ইকুয়ালস টু v, তিনটে পার্টিকেল ইকুয়াল ভেলোসিটি গ্রাউন্ডকে হিট করবে, বুঝে গেছে? তাদেরকে আলাদা আলাদা করে ছোড়া হচ্ছে, টাইমটা আলাদা লাগবে, তিনটে পার্টিকেল গ্রাউন্ডকে রিচ করতে আলাদা আলাদা টাইম লাগবে, বিকজ টাইম ইজ ডিপেন্ড অন দ্য ওয়াই কম্পোনেন্ট। হ্যাঁ, টাইম ইজ ডিপেন্ড অন দ্য ওয়াই কম্পোনেন্ট। ওয়াই কম্পোনেন্ট সব থেকে কম কার হবে, সব থেকে কম হবে 3 নম্বর, নেগেটিভ সেন্সে রয়েছে, তারপর হচ্ছে 1 নম্বরটা, তারপর হচ্ছে 2 নম্বর। টাইম যদি লাগে সব থেকে কম লাগবে T3, হ্যাঁ, টাইম টু রিচ দ্য গ্রাউন্ড, T3 নাম্বারটা সব থেকে কম হবে, তারপর হচ্ছে T1টা, তারপর হবে T2, ঠিক আছে? টাইমের কম্পারিজন। আর ভেলোসিটি গুলো সবকটাই কম হবে, বিকজ 1 নম্বর পয়েন্টের মধ্যে যেখান থেকে ছোড়া হয়েছে পয়েন্ট এইটা, যেটা পয়েন্ট অফ প্রজেকশন বলা হচ্ছে, অ্যাট দ্যাট পার্টিকুলার পয়েন্ট প্রত্যেকটা পার্টের কিন্তু ইকুয়াল এনার্জি আছে। তাদের কাইনেটিক এনার্জি পার্ট আর পোটেনশিয়াল এনার্জি পার্ট, দুটো পার্টকে যোগ করলে যে এনার্জি পাচ্ছি দ্যাট এনার্জি ইজ কনস্ট্যান্ট। সেই এনার্জিটি যদি কনস্ট্যান্ট হয়ে গেল, দ্যাট মিনস অন রিচিং দ্য গ্রাউন্ড দ্য ভেলোসিটি অফ ইচ এন্ড এভরি পার্টিকেল উইল বি সেম, না? এই ভেলোসিটিগুলো সবগুলো সেম হয়ে যাবে। দ্যাট ইজ নট দ্য কেস ফর দ্য টাইম পিরিয়ড। টাইমটা কার উপর ডিপেন্ড করে? টাইমটা এইমাত্র বললাম যে টাইমটা ফর্মুলা হচ্ছে 2 টাইমস অফ ইউ ওয়াই বাই জি, এই একটা ফর্মুলা, ঠিক আছে? এই ফর্মুলা যখন লাগালাম, টাইম ইজ ডিপেন্ড অন ইউ ওয়াই কম, হ্যাঁ, যার ইউআই যত কম হবে তার টাইম তত কম লাগবে। ইউআইটা কম কেমন করে বুঝবো? ইউআইটা দেখ 3 নম্বর পার্টিকেল ইউআইটা নিচের দিকে আছে, না? এটা কম, সব থেকে নেগেটিভ নাম্বার, তারপরটা 0 নাম্বার, তারপর ইউআইটা একটা পজিটিভ নাম্বার, একটা নেগেটিভ ইউআই রয়েছে, একটা জিরো ইউআই রয়েছে, একটা প্লাস ইউআই রয়েছে,
সব থেকে কম হচ্ছে নেগেটিভটা, তারপর জিরোটা, তারপর প্লাস। হ্যাঁ, 3 নম্বর, 1 নম্বর, ব্যাস। অঙ্কগুলো দেখতেই হবে যে টাইম কত হয়, কিন্তু কিছু প্রশ্ন থাকে উইদাউট সলভিং তুমি কিন্তু আনসার করতে পারো, সেটা হচ্ছে লজিকটা। বোঝা গেছে? তাহলে এতক্ষণ আমরা যেটা করলাম সেটা হচ্ছে কিনা প্লেন প্রজেকশনটা, মানে একটা প্লেন থেকে ছোড়া হচ্ছে গ্রাউন্ড টু এসে, ঠিক আছে? কিন্তু এবার করা হচ্ছে ইনক্লাইন 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 প্লেনে যখন করা হবে তখন কিন্তু অ্যাক্সিলারেশন কাম ইন বোথ দ্য ডিরেকশন। অ্যাক্সিলারেশন কাম ইন বোথ দ্য ডিরেকশন। এখন এক্স এর দিকে অ্যাক্সিলারেশন থাকে, ওয়াই এর দিকে। সেই কারণে পার্টিকেলটা এই দেখে এক্স এর দিকে মোশন দেখ কেমন হচ্ছে অ্যাক্সিলারেশন মোশন, ওয়াই এর দিকে পার্টিকেলটা অ্যাক্সিলারেশন মোশন, এইটাই চেঞ্জ। কিন্তু আমি যদি ঠিক করে টেবিলটাকে লিখতে পারি অঙ্কটা সমস্যা কিছু নেই। তাহলে এইখানে করতে হয় কি, এটার সে ধর বললাম একটা বল দেওয়া থাকবে, একটা সার্টেন অ্যাঙ্গেলে প্রজেকশন করা হয়েছে, এটার সে ধর বললাম এই অ্যাঙ্গেল আলফাকে ছুঁয়েছি, আর ইনক্লাইন প্লেন অ্যাঙ্গেলটা বিটা, ইনক্লাইন প্লেনটা বিটা বলে দেবো। এইখানে লজিকটা হচ্ছে কি অ্যালং দ্য প্লেন কম্পোনেন্ট এইটাকে এক্স অ্যাক্সিস, আর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন আমি ওয়াই অ্যাক্সিস চলব, ঠিক আছে? অ্যালং দ্য লেন্থ অফ দ্য প্লেন আমি এক্স টানবি, আর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন আমি ওয়াই ড্র করবো। এবার যখন এক্স ওয়াই আমার আঁকা হয়ে গেল আমার, এরপর আমি কি বলবো, আমি কম্পোনেন্ট নেব। আর আমাকে যদি আমি লিখতে বলে যে হোয়াট ইজ ইউ এক্স, হোয়াট ইজ ইউ ওয়াই লিখতে হবে, অনলি থিং ইজ দ্যাট এখানে অ্যাক্সিলারেশনে চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইখানে ধর বললাম যে পার্টিকেলটা যেটা অ্যাক্সিলারেশন ডাউন আর গ্র্যাভিটি জি এর একটা কম্পোনেন্ট অ্যালং দ্য প্লেন আসছে, এইটা হচ্ছে কিনা এ এক্স কম্পোনেন্ট, আর এইটা হচ্ছে এ ওয়াই কম্পোনেন্ট, ঠিক আছে? এ ওয়াইটা হবে কস থিটা আর এ এক্স হবে সাইন থিটা। এ ওয়াই কত লিখে দেবো, জি কস বিটা, হ্যাঁ, কারণ বিটা ইজ অ্যাঙ্গেল অফ ইনক্লাইন প্লেন, আর এ এক্স ইকুয়ালস জি সাইন বিটা হয়ে যাবে, ঠিক আছে? এইটা নতুন করে ঢুকলো, কারণ এখন এক্স এর দিকে একটা অ্যাক্সিলারেশন, ওয়াই এর দিকেও একটা অ্যাক্সিলারেশন, কিন্তু যখন পার্টিকেল নিচ থেকে প্রজেক্ট করা হচ্ছে পার্টিকেল আপ দ্য ইনক্লাইন প্লেন উপরে উঠে, এ পয়েন্ট থেকে শুনেছিস তুই বি পয়েন্টে এসে পার্টিকেলটা হিট করবে, ভালো কথা। থ্রু আউট দিস পার্টিকেল মুভমেন্ট এ এক্স ইজ অলওয়েজ নেগেটিভ, কারণ আমি এই দিক থেকে এক্স এর পজিটিভ বলবো আর এই দিক থেকে ওয়াই এর পজিটিভ বলবো, এনিথিং হুইচ ইজ অপোজিট টু দ্যাট এটা নেগেটিভ হয়ে দাঁড়াবে। তাহলে আমি এইখানে যদি টেবিলটা লিখি তাহলে ইউ এক্স নাম্বারটা কত লিখবো, ইনিশিয়াল স্পিড অ্যালং এক্স ডিরেকশন শুড বি ইকুয়ালস টু, এইটাকে ধর বললাম আলফা মাইনাস বিটা অ্যাঙ্গেলে ছড়া হয়েছে, তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে ইউ কস অফ আলফা মাইনাস, ইউআই কত হবে, ইউআই হয়ে যাবে ইউ সাইন অফ আলফা মাইনাস বিটা, ঠিক আছে? আর এক্স কত হবে, এক্স কে লিখবো মাইনাস অফ জি সাইন বিটা, আর এওয়াই হবে মাইনাস অফ জি কস বিটা। নেগেটিভ সাইনটা ইম্পর্টেন্ট, আমি নেগেটিভ সাইনটা বোঝাচ্ছি যে দুটো পার্টিকেল কিন্তু এটা নেগেটিভ দিকে চলে আসছে, ঠিক আছে? দুটো পার্টিকেল এটা নেগেটিভ। তাহলে আমি এক্স ওয়াই যখন কম্পাউন্ড লিখে ফেললাম, তখন আমার কি বের করতে হবে, আমাকে সেই আবার ওই একই লজিকে বের করতে হবে যে হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট অ্যালং এক্স, ডিসপ্লেসমেন্ট অ্যালং ওয়াই, সমস্ত কিছু বের করতে হবে। তাহলে এবার আমাকে বের করতে বলবে কি, প্রথম হবে ক্যাপিটাল টি, টোটাল টাইম। তো টোটাল টাইম বের করার জন্য আমি এইখানে জানি ইউ এক্স একটা নাম্বার লেখা আছে, একটা ইউ ওয়াই নাম্বার লেখা রয়েছে, এখানে এ এক্স একটা লেখা রয়েছে, এই একটা এ ওয়াই লেখা রয়েছে, ঠিক আছে? তো টি বের করার জন্য যা ফর্মুলা ওখানে শিখেছিলাম এখানেও তাই থাকবে, 2 টাইমস অফ ইউ ওয়াই বাই এ ওয়াই, এটা উত্তর। কিন্তু এ ওয়াই নাম্বারটা কোনো জি নেই, এ ওয়াই কত, এ ওয়াই হয়ে গেছে জি কস বিটা, ঠিক আছে? নিচে থাকবে একটা জি কস বিটা থাকবে, আর উপরে থাকবে ইউ ওয়াই মানে কস আলফা সাইন, 2 টাইমস অফ ইউ সাইন অফ আলফা মাইনাস, এইরকম হবে, ঠিক আছে? এটা কি ফর্মুলাটা একই প্রজেকশন থেকে নিচ্ছি, যেমন প্রজেক্টরকে ছোট হলো ওরকমই রয়েছে। এই সিকোয়েন্স কেমন করে লেখা ছিল, এটা হচ্ছে ইউ ওয়াই স্কোয়ার বাই 2 টাইমস অফ ইউ ওয়াই, এখানে সেটাই থাকবে। হ্যাঁ, এটা লিখে দেবো ইউ ওয়াই মানে কত, লিখেছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 টাইমস অফ ইউ ওয়াই মানে জি কস বিটা, ঠিক আছে? এবার আটটা, এবার আগে যেমন আটটাকে ইউ এক্স ইন্টু ক্যাপিটাল টি লিখতে হবে, লিখতে পারবো না, কেন এখন এক্স এর দিকে যেটা যাচ্ছে এই যে আর নাম্বারটা, the displacement of the particle in capital T time, but particle একটা acceleration আছে, তাহলে লিখতে গেলে কি লিখবো, লিখবো ইউ এক্স ইন্টু ক্যাপিটাল টি মাইনাস হাফ টাইমস এ এক্স ইন্টু ক্যাপিটাল টি, বুঝে গেছে? এই ইকুয়েশন মডিফাইড হয়ে যাবে,
এইভাবে আমাকে অঙ্কটা চেঞ্জ করতে হবে। ইনক্লাইন প্লেন প্রজেকশন মানে আমাকে দুদিকে অ্যাক্সিলারেশন আছে, এক্স এর দিকেও আছে, ওয়াই এর দিকেও আছে, দুটো সেপারেট ইকুয়েশন ফর্ম করতে হবে, তারপর থেকে সলভ করতে হবে। মেন প্রজেক্টাইল ইকুয়েশন যেমন করে শিখেছি এখানেও সেই একই লজিক থাকবে, অনলি চেঞ্জ আমার এখন দুদিকেই অ্যাক্সিলারেশন হচ্ছে। দুদিকে অ্যাক্সিলারেশন বলছি, সেই কারণে অঙ্কটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো একটা অঙ্ক করলে মাথা ঢুকে গেলে কি হচ্ছে, এটা সেই যে অ্যাঙ্গেলগুলো দেওয়া রয়েছে, আলফা দেওয়া রয়েছে, বিটা দেওয়া রয়েছে, তাহলে ভেতরের অ্যাঙ্গেলটা যেটা হচ্ছে সেটাকে থিটা যদি ধরে নিই, তো এই ছোট অ্যাঙ্গেলটা থিটা ধরা দিলাম, থিটা ইজ এগেন 37 ডিগ্রি। হ্যাঁ, 37 ডিগ্রি হয়ে যাবে। আমি যদি টেবিলটা বানাতে হয়, প্রথমে লিখতে হবে কি কি কম্পোনেন্ট, তাহলে অঙ্কটা সোজা হয়ে যাবে। ইউএক্স কত লিখবো, 100 cos 37 লিখে দেবো, ঠিক আছে, মানে হচ্ছে 80, ঠিক আছে। আর ইউআই কত হবে, ইউআই 100 sin 37, 80 না, এটা হচ্ছে, হ্যাঁ 80, তাই তো, হ্যাঁ 80, এটা 60 হয়ে যাবে, ঠিক আছে। আর এক্স, এক্স মানে কত লিখবো, মাইনাস জি ইন্টু সাইন অফ 37, এটা যে -6 হয়ে গেল। এ ওয়াই কত, এ ওয়াই হচ্ছে মাইনাস জি cos 37, -8 হয়েছে, ঠিক আছে, ব্যাস টেবিল ফরমেশন হয়ে গেল। এবার প্রথম কাজ হচ্ছে ক্যাপিটাল টি কে বের করা, তো ক্যাপিটাল টি মানে কি 2 টাইমস অফ ইউ ওয়াই বাই এ ওয়াই, ঠিক আছে। 2 টাইমস অফ ইউ ওয়াই মানে হচ্ছে 60 বাই এ ওয়াই মানে হচ্ছে 8, এটা 15 সেকেন্ড। তো 15 সেকেন্ডে পার্টিকুলার গ্রাউন্ড করছে, হ্যাঁ গ্রাউন্ড করছে মানে এ থেকে ছুঁড়েছি বি তে এসে পড়েছে, ঠিক আছে, এইটা থেকে আমি এবার এই এইচটা বের করছি, এই এইচটা, এইচ ইকুয়ালস টু কত লিখব, 2 টাইমস অফ ইউ ওয়াই স্কোয়ার বাই এ ওয়াই, 2 টাইমস ইউ ওয়াই স্কোয়ার মানে 60 ইন্টু 60 বাই এ ওয়াই মানে 8, হুম, যাই হোক, ঠিক আছে, এইচ পেয়ে গেলাম। আটটা লেখার সময় লিখবো কেমন করে, ক্যাপিটাল আর যেটা হবে সেটা হচ্ছে ইউএক্স ইন্টু ক্যাপিটাল টি মাইনাস হাফ এ এক্স ইন্টু ক্যাপিটাল টি। ইউএস কত আছে, 80 আছে, ক্যাপিটাল টি 15 পেয়েছি, মাইনাস হাফ এক্স কত আছে, এক্স 6 আছে, কিন্তু 15 স্কোয়ার, এইটা করলে যেটা হবে সেটা আমার নাম্বারটা হবে, ঠিক আছে, বুঝে গেল। তাহলে এবার যেহেতু পার্টিকেলের অ্যাক্সিলারেশন রয়েছে, এক্স এর দিকে ওয়াই এর দিকে দুটো দিকে অ্যাক্সিলারেশন রয়েছে, হুম, দুটো দিকে অ্যাক্সিলারেশন রয়েছে, তাহলে যেহেতু এক্স এর দিকে পার্টিকেলটা অ্যাক্সিলারেশন আছে মানে বেসিক্যালি রিটার্ডেশন আছে, তাহলে এই পার্টিকেলটা কিন্তু কখনো জিরো অ্যাচিভ করতে পারে, দেখ তুই ভালো করে করা যায়, হ্যাঁ আমি বললাম যে এই পার্টিকেলটাকে এক্স এর দিকে ছোড়া হয়েছে কত নিয়ে, এই যাচ্ছে এক্স এর দিকে 80 নিয়ে, 80 এই দিকে আছে, রিটার্ডেশন কোন দিকে আছে, রিটার্ডেশন এই দিকে আছে, তাই তো, কত আছে, 6 আছে, এখন 80 নাম্বারটা আস্তে আস্তে কমবে। আমি জিজ্ঞেস করলাম 80 নাম্বারটা কখন জিরো হবে, 80 নাম্বারটা জিরো করতে গেলে করবো কি, ভি ইকুয়ালস টু কিউ মাইনাস এ কি লাগাবো, এটাকে জিরো করি, 80 মাইনাস 60, ঠিক আছে, টি এর ভ্যালু কত হলো, 80/6, 80/6, 80/6 মানে কি, 80/6 মানে 40/3, মানে 13 পয়েন্ট সামথিং, না 13 পয়েন্ট সামথিং, 13.33 সেকেন্ড, এত সেকেন্ড পরে পার্টিকেলটা ভেলোসিটি জিরো হয়েছে অ্যালং এ, তার মানে 15 সেকেন্ডে পার্টিকেল গ্রাউন্ড করেছিল কিন্তু, হ্যাঁ, তার আগে এরকম কোনো একটা পয়েন্টে এক্স এর কম্পোনেন্টটা এই পয়েন্টে ভি এক্সটা জিরো হয়েছে, তারপরে কি হয়েছে, তারপরে কিন্তু পার্টিকেল উল্টো দিকে আসছে, ঠিক আছে, বুঝে গেছে, কারণ ও আর সোজা যেতে পারবো, পেছন দিকে আসছে, তো পেছন দিকে আসছে মানে কি তখন ভি এক্স এর ডিরেকশন পাল্টে গেছে, এই দিকে চলে গেছে, তার মানে কি, কিন্তু ওয়াই কম্পোনেন্টে যদি দেখি, ওয়াই কম্পোনেন্ট কিন্তু এইখানে এসে ভিওয়াইটা জিরো হয়েছে, তারপর কিন্তু ভিওয়াইটা ডাউনওয়ার্ড, তাহলে বি পয়েন্টে যখন পার্টিকেলটা হিট করছে তখন ভেলোসিটি ভেক্টরটা যদি দেখতাম, তাহলে ভিওয়াইটা এই দিকে আছে আর ভি এক্সটা কিন্তু এই দিকে আছে, বুঝা গেছে, পাথটা কিন্তু একটু টিল্ট হয়েছে, পাথটা টিল্ট হয়েছে, ওটাই ওখানে দেখানো আছে। এইখানে হচ্ছে কি, দেখ এই পয়েন্টটা হচ্ছে সেই পয়েন্ট যেখানে এসে পার্টিকেলটা ভি এক্সটা জিরো, ঠিক আছে, এরপর পার্টিকেলটা পিছন দিকে যাচ্ছে, ঠিক আছে, পিছন দিকে যাওয়া মানে পার্টিকেলটার পাথটা কিন্তু ভি এক্সটা নেগেটিভ হয়ে, বলটা যদি এই পয়েন্ট থেকে যদি দেখতাম তাহলে বলটা এরকম করে আসা উচিত ছিল, আসছে না,
একটু বেঁকে টিল করে পড়ছে, ভাই ভিএক্স ইজ পুলিং দিস গ্রাফ, ভিএক্স এইদিকে আছে, ভিওয়াই ওকে নিচের দিকে নামাবার চেষ্টা করছে ঠিকই, কিন্তু ভিএক্স ওকে নিচের দিকে টেনে নামাচ্ছে। ঠিক আছে, এইখানে কিন্তু এই জিনিসটা কেউ কেউ দেখো যে কোথাও কোথাও হয় যে আমার ভিএক্সটা জিরো হয়ে যায়। হ্যাঁ, তো ভিএক্সটা যখন জিরো হয়ে গেল তখন ভিওয়াইটা একটা দিকে আছে, ডাউনওয়ার্ড আছে, আর ভিএক্স তখন অ্যালং দ্য প্লেন পেয়ে যাচ্ছে। যদি এরকম সিচুয়েশনটা হতো যে আমি বললাম যে ভিএক্সটা জিরো হয়েছে একদম এই পয়েন্টে এসে এবং রিচ করছে, আমি বললাম এইখানে ভিএক্সটা জিরো, হোয়াট ডাজ ইট মিন? এই পয়েন্টটা পার্টিকুলার শুধুমাত্র ভিওয়াই কম্পাউন্ডার রয়েছে, তাই তো, ভিএক্সটা জিরো হয়ে গেছে, তখন ওই পয়েন্টে যখন হিট করছে পার্টিকুলার এই সারফেসটাকে পারপেন্ডিকুলারলি হিট করছে। ঠিক আছে, এটা করে নর্মাল হিটিং। হ্যাঁ, নর্মাল। তো নর্মালি হিট করা মানে কি, আমাকে ধরতে হবে যখন সারফেসটাকে হিট করছি অনলি ভিএক্স কম্পাউন্ডার জিরো হয়েছে, ভিওয়াই কম্পাউন্ডার নট জিরো। হ্যাঁ, ভিওয়াইটা তখন পারপেন্ডিকুলারলি হতে সারফেসটাকে হিট করছে, বুঝা গেছে, সারফেসটা যখন পারপেন্ডিকুলার হিট করতে, এটাকে নর্মাল যখন হিটিং কথা বলা হলো তখন এখানে ধরতে হবে। হ্যাঁ, এখানে তাই হচ্ছে যে পার্টিকেল হিটস পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, তারপরে নর্মাল হিটিং। ঠিক আছে, তাহলে এই পয়েন্টে যখন হিট করছে সেইটা কোন পয়েন্ট, যখন ক্যাপিটাল টি রিচ করবে, তাহলে আফটার ক্যাপিটাল টি টাইম আমি কি ধরবো যে ভিএক্স বিকাম জিরো, এটা জিরো হয়েছে, এটি তো কন্ডিশন। ক্যাপিটাল টি টাইম পরে ভিএক্স টাকে জিরো করতে হবে, তাহলে এখানে ভিএক্স ভ্যালুটা কত লিখবো, ভিএক্সটা হবে ইউএক্স মাইনাস এক্স ইন্টু ক্যাপিটাল টি, এটাই ভিএক্স নাম্বারটা, বুঝা গেছে। ইউএক্স কত, ইউ কস বিটা, আর এটা জি সাইন আলফা ইন্টু ক্যাপিটাল টি, এটা জিরো হবে, তাই তো। তাহলে এখান থেকে টি কস টু পেলাম আমরা ইউ কস বিটা বাই জি সাইন। এটা হচ্ছে একটা ইকুয়েশন অফ ক্যাপিটাল টি, যেটা আমি বের করলাম কোথা থেকে, বের করলাম যে কন্ডিশনে লাগিয়ে যে পার্টিকেলটা নর্মালি হিট করছে। নর্মালি কখন হিট করেছে, যখন গ্রাউন্ডকে রিচ করছে, তার মানে কি ক্যাপিটাল টি টাইম। ক্যাপিটাল টি টাইম পর আমি ভিএক্সটাকে জিরো করলাম, দিয়ে একটা টি এর এক্সপ্রেশন বের করলাম। এবার আমি অলরেডি জানি যে ক্যাপিটাল টির আর একটা এক্সপ্রেশন বের করা যায়, টোটাল টাইম অফ সাইকেল লিখে 2 টাইমস অফ ইউআই বাই এওয়াই, এটা আবার লাগাতে পারবো এখানে। ইউআই কত, ইউ সাইন বিটা, 2 টাইমস অফ ইউ সাইন বিটা ডিভাইড বাই এওয়াই, এওয়াই মানে কত, জি কস আলফা। ঠিক আছে, তাহলে এই যে ইকুয়েশন নাম্বার 2 নম্বরটা আর এই যে ইকুয়েশন নাম্বার 1 ও তার ইকুয়াল, একই জিনিসকে কোয়ান্টিটি প্রেজেন্ট করছি, তাহলে ওই দুটি রিপিট করে দিই, কি পাচ্ছি দেখ, আমি লিখবো ইউ কস বিটা বাই জি সাইন আলফা should be equal to 2 times of u sin beta by g cos alpha, ইউ জি এগুলো সব কেটে গেল। ঠিক আছে, তাহলে এইখানে সাইনকে নামিয়ে আন, তাহলে cot বিটা ইকুয়াল টু আছে 2 টাইমস অফ tan alpha। এইটা হচ্ছে আলফা বিটার মধ্যে ইকুয়েশনটা, যেটা যদি স্যাটিসফাই করি আলফা অ্যাঙ্গেল আর বিটা অ্যাঙ্গেলের মধ্যে, এটা থেকে বের করে দিচ্ছে ফাইন্ড দ্য রিলেশন বিটুইন আলফা এন্ড বিটা সো দ্যাট দ্য পার্টিকেল হিট will hit perpendicular to the plane। এই অ্যাঙ্গেলে যদি আলফা বিটাকে আমি দাঁড় করাতে পারি, তখনই পার্টিকেলটা পারপেন্ডিকুলারলি গিয়ে সারফেসকে হিট করবে, বোঝা গেছে, তখনই পারপেন্ডিকুলারলি হিট করবে, হচ্ছে। এবার আরেক ধরনের অঙ্ক আছে, এতক্ষণ অব্দি পার্টিকেল ছুঁড়ছিলাম তার নিচ থেকে, না, তো এইটাকে বলে আপ দ্য প্লেন, আমি আপ দ্য প্লেন মুভ করাচ্ছি, প্লেনটার উপর দিকে উঠছি, এবার হয়তো ডাউন দ্য প্লেন নামছে, সিচুয়েশন কিন্তু পাল্টে যায়। তাহলে ওই একই গল্প করি, 15 নিয়ে শুনেছিস এ পয়েন্ট থেকে এবার পার্টিকেলটা বি পয়েন্টে হিট করবে, ঠিক আছে, বি পয়েন্টে হিট করবে। তাহলে এখানে লজিকটা একই থাকবে যে অ্যালং দ্য প্লেন আমি এক্স অ্যাক্সিস, এই দিকটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর নর্মাল টু দ্য প্লেন আমার ওয়াই অ্যাক্সিস থাকবে, এদিক ওয়াই থাকবে। ঠিক আছে, এবার কি হলো, এইদিকে যে 10 কম্পাউন্ড জিটা যেটা রয়েছে তার এই এ এক্স কম্পাউন্ডটা পজিটিভ হবে, হ্যাঁ, এ এক্সটা এখন পজিটিভ, আর এ ওয়াইটা সেই আগের মতোই নেগেটিভ রয়েছে, এইটা চেঞ্জ, এই যে এক্স নাম্বারটা পজিটিভ এইটাকে চেঞ্জ হবে, আর কিছু। তো ডাউন দ্য প্লেন যখন নামছি আমি, হ্যাঁ, ডাউন দ্য প্লেন নামছে, এক্স উইল বিকাম পজিটিভ, এইটা আন্ডারস্ট্যান্ডিং মধ্যে রাখতে হবে। তাহলে এবার কম্পাউন্ডে ভাঙি, তাহলে এইখানে ইউএক্স কত আছে, ইউএক্স আছে দেখ 50 cos 50, 50 cos 53 30, সেম লজিক ইউআই কত আছে 50 sin 53 মানে 40। ঠিক আছে, এক্স কত আছে, এক্স আছে প্লাস আছে 10 sin of 37 মানে 6,
এইখানে এ ওয়াই কত রয়েছে, এটা নেগেটিভ, মাইনাস 10 cos মাইনাস, ঠিক আছে। এবার আমাকে বের করতে বলেছে রেঞ্জ। তো রেঞ্জ বের করতে গেলে প্রথম আমাকে বের করতে হবে ক্যাপিটাল টিটা। ফর্মুলাতে কোথাও চেঞ্জ করাচ্ছি না, ক্যাপিটাল টি কত কি দেবো, 2 টাইমস অফ ইউ বাই বাই, এটা থাকবে। 2 টাইমস অফ ইউ বাই মানে 40 বাই 8 মানে 10, 10 এর গ্রাউন্ড হয়েছে। এবার আর বের করছি, আর মানে কত, ইউ এক্স ইন্টু ক্যাপিটাল টি। এবার এখানে প্লাস এখানে অ্যাক্সেলারেশন রয়েছে, এ এক্স ইন্টু ক্যাপিটাল টি স্কয়ার। ইউ এক্স কত 30 রয়েছে, 30, টি কত 10 প্লাস হাফ ইন্টু এখানে এক্স হচ্ছে 6 ইন্টু 10 স্কয়ার, মানে 300 এখানে দেখতে পাচ্ছি, আর এখানে হচ্ছে 300 মানে 600, বোঝা গেল। এই চেঞ্জটা ইন্টারপ্রেট করছি। ডাউন দ্য প্লেন যখন করবো তখন অ্যাক্সিলারেশন ইজ পজিটিভ, আপ দ্য প্লেন অ্যাক্সিলারেশন নেগেটিভ। মানে তোকে কম্পোনেন্টটা ভাঙলে দিয়ে দেখতে হবে যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ আসছে। কিন্তু লজিক একটা যে অ্যালাউন দ্য প্লেন আমি এক্স অ্যাক্সিস ধরবো, আর নর্মাল টু দ্য প্লেন আমি সবসময় ওয়াই অ্যাক্সিস। এই জায়গাটা পাল্টাবো, তবে অঙ্কটা ঠিকঠাক করতে পারবো না, আমি তো গন্ডগোল। আমি যদি ভুলবশত আমি ধরলাম এরকম করে পার্টিকেলটাকে ছোড়া হয়েছে, আমি বললাম যে আমি এইটা হচ্ছে আমি এক্স ধরবো, এইটা ওয়াই ধরবো, হ্যাঁ, তাহলে তখন আর জি এর কোনো কম্পাউন্ড আসবে ঠিক, কিন্তু ইউ এর কম্পাউন্ডগুলো এত বাজে চলে আসবে তখন কিন্তু অসুবিধা হবে, ঠিক আছে। আমি এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট করবো না, আমি সবসময় রাখবো কি অ্যালং দ্য প্লেন আর পারপেন্ডিকুলার প্লেন, এরকম কোনো কম্পাউন্ডে না, ঠিক আছে। এই ছিল তোমার মোটামুটি এই অঙ্ক, একটা অঙ্ক ভালো অঙ্ক দেখাবো, এটা হচ্ছে ঠিক আছে। এটা যে ইনক্লাইন প্লেনের অঙ্ক একটা, যেখানে কি বলেছে, একটা বল ছিল যাকে পি পয়েন্ট থেকে ছোড়া হয়েছে, হ্যাঁ, একটা অ্যাঙ্গেল একটা ভেলোসিটি 10√3 নিয়ে ছোড়া, 10√3 নিয়ে ছোড়া হয়েছে, এবং স্ট্রাইক দ্য অ্যানাদার ইনক্লাইন প্লেন হুইচ ইজ পারপেন্ডিকুলার, মানে এইখানে হিট করেছে ভি। তো যে প্লেন থেকে ছোড়া হচ্ছে সেই প্লেনে আমি করবো কি, প্রথম আমি লাগাবো এক্স ওয়াই অ্যাক্সিস। এই পি পয়েন্টটা আছে কি এই ইনক্লাইন প্লেনের উপর আছে, তাই তো। তো পি প্লেনটা যদি ওই ইনক্লাইন প্লেনের উপর থাকে, তাহলে আমি অ্যালং দিস আমি লিখবো কি এইদিকে এক্স অ্যাক্সিস লিখবো, আর এই ওয়াইটাই হচ্ছে এই দিকটা আছে ওয়াইটা, ঠিক আছে। তাহলে এটা এ প্লেন বলেছে, এ প্লেনটার জন্য আমি ইউ এক্স লিখি, কত অংশ করবো 0, ইউ ওয়াই কত সিম্পলি ইউ রয়েছে, ঠিক আছে। এক্স কত রয়েছে, অ্যাক্সিলারেশন কত রয়েছে, অ্যাক্সিলারেশন হচ্ছে এইদিকে পজিটিভ হলো, এইদিকে যা জি ছিল, ঠিক আছে, এইদিকে জি সাইন 30 হবে না, এইদিকে জি কস 30 ইনক্লাইন প্লেন বলছি। এক্স বলে দেবো +5 হয়েছে, আর এ ওয়াই কত হয়েছে -5√3, ঠিক আছে। এইটা প্রথমে লেখা হবে। এবার এই বলটাকে ছোড়া হয়েছে, বলটা বলেছে যে ওই প্লেনে গিয়ে বি প্লেনে যখন হিট করছে এরকম পারপেন্ডিকুলার হিট করছে, তাহলে এইটা কোন ডিরেকশন হিট করেছে, এক্স এর দিকে হিট করেছে তো, বুঝা গেছে। তার মানে এই পয়েন্টে যখন বি তে হিট করেছে, হোয়াট ইজ দ্য ভি ওয়াই ভ্যালু, ভি ওয়াই ইজ 0, বুঝা গেল, ভি ওয়াই ইজ 0। তার থেকে প্রথম বের করতে কত টাইম পরে গিয়ে ভেলোসিটি অ্যালং ওয়াই ডিরেকশন ইউজিং দিস কোয়ান্টিটি বিকাম 0, তাহলে ভি ওয়াই ইকুয়ালস লিখবো ইউ ওয়াই, ভি ওয়াই ইকুয়ালস লিখছি আমি ইউ মাইনাস এটি লিখছি, ইউ ওয়াই মাইনাস ইউ ওয়াই ইন্টু ক্যাপিটাল টি। তো ক্যাপিটাল টি টাইম পরে হিট করেছি, এই নাম্বার দিয়ে 0 করে দিই, ক্যাপিটাল টি পাচ্ছি দেখ ইউ ওয়াই বাই ইউ ওয়াই। ইউ ওয়াই কত, ইউ ওয়াই হচ্ছে 5√3, সরি ইউ ওয়াই হচ্ছে ইউ 10√3, আর এ ওয়াই হচ্ছে 5√3, তার মানে হয়ে যায় 2 সেকেন্ড। 2 সেকেন্ড পরে গিয়ে পার্টিকেলটা হিট করে দিয়েছে এই প্লেনটাকে, the time of flight কত 2 সেকেন্ড। ভেলোসিটি অফ স্ট্রাইকিং দেখো, তার মানে ভেলোসিটি অফ স্ট্রাইকিংটা আছে কোন দিকে, গেল এক্স এর দিকেই আছে, ওয়াই এর দিকে তো ভেলোসিটি 0 হয়ে গেছে, ফাইনালি যখন হিট করেছে তখন ওয়াই এর দিকে ভেলোসিটি 0। তাহলে আমাকে বের করতে বলেছে ভেলোসিটি অ্যালং এক্স ডিরেকশন আফটার টাইম টি ইকুয়ালস টু 2 সেকেন্ড। 2 সেকেন্ড পরে এটাই আনসার। তাহলে কত, ইউ এক্স প্লাস এ এক্স ইন্টু টি লিখবো, ইউ এক্স তো 0 রয়েছে, তাই এটাকে 5 ইন্টু টি, টি মানে 2,
10 মিটার পার সেকেন্ড। এটা আনসার। বোঝা গেল? তাহলে দুটো প্লেন থাকতে পারে, তিনটে, যা থাকবে থাকবে, তোকে পরপর সিকোয়েন্সিয়ালি ভাবতে পারতে হবে যে একটা প্লেন থেকে আরেকটা প্লেনে যখন যাচ্ছি তখন অ্যাক্সিসটা কেমন করে চেঞ্জ করছে। যে প্লেনে যখন এ থেকে ছোড়া হলো, দেখ ইউ থেকে ছোড়া হয়েছে পারপেন্ডিকুলার, মানে ওয়াই এর দিকে ছোড়া হয়েছে। হ্যাঁ, আর নর্মাল টু দ্য প্লেনকে আমি ওয়াই ডিফাইন করতে পারবো। তো এই যে ইউটা আছে সেটা আছে কি অ্যালং ওয়াই অ্যাক্সিস, ইনিশিয়ালি রয়েছে অ্যালং ওয়াই। এবার এই ওয়াইটা চেঞ্জ হতে 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 যখন এইখানে কি হিট করছে, এই পয়েন্টে যখন হিট করছি তখন আবার পারপেন্ডিকুলার হিট করেছে, ভেলোসিটি পিওরলি অ্যালং এক্স এ চলে যাচ্ছে। তাহলে ওয়াইটাকে জিরো করতে হয়েছে। তাহলে ওয়াইটা জিরো করার প্রথম টাইমটা বের করলো কখন জিরো, সেইটুকু টাইমের মধ্যে বলটা ফ্লাই করেছে, মানে এইটুকু টাইম বলটা ফ্লাই, তারপর হিট করে গেছে। তো কত টাইম ফ্লাই করেছে, 2 সেকেন্ড ধরে ফ্লাই করেছে, 2 সেকেন্ড পরে ভেলোসিটি কত হয়ে গেছে অ্যালং উইথ ডিরেকশন, এটা বের করতে হবে। তাহলে ভেলোসিটি অফ স্ট্রাইকিং কত, এটা 10, টাইম ফ্লাইট তো 2 সেকেন্ড। বোঝা গেছে? এইভাবে মানে হবে কি, এইখানে দুটো বডি থাকবে, একটাকে এ বলবো একটাকে বি বলবো। আমাকে বলতে হবে কি ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি। সো ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি ভেক্টরিয়ালি দেখার লজিকটা হচ্ছে ভি এ ভেক্টর মাইনাস ভি ভেক্টর। ঠিক আছে? তার মানে ধর বললাম যে আমি যদি এ কে দেখতে চাই কোথা থেকে, বি থেকে, তাহলে বি কে আমি এই যে পরে যেটা লিখেছি দ্যাট ইজ উইথ রেসপেক্ট, তাহলে যার রেসপেক্টে দেখছি তাকে আমি রেস্টে, মানে এই পার্টিকুলার রেস্টে থাকতো, তাহলে বি এর মধ্যে যে অবজার্ভার আছে সে বি কেমন করে দেখতো এ, তখন বলছে ভি এ মাইনাস ভি, ভি এ তো এইদিকেই আছে। হ্যাঁ, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, তাহলে এ কে দেখছে বি দেখছে, ভ্যালু কত ভি এ মাইনাস ভি, তো ভি এ হচ্ছে এই দিকে আর মাইনাস ভি মানে উল্টো দিকে। হ্যাঁ, মাইনাস ভি মানে এই দিকে না, এটা মাইনাস ভি ভেক্টর হবে। ঠিক আছে, এদের রেজাল্ট্যান্ট হচ্ছে এরকম একটা নাম্বার, এটা হচ্ছে ভি ভেক্টর। তার মানে কি, তার মানে গাড়িটাকে যাচ্ছিল ওই দিকে, বি গাড়িটা দেখছে ওর দিকে, এই দিকে এরকম করে এগিয়ে আসছে। ঠিক আছে, মানে একটা রেসপেক্টটা এটাকে দেখতে পেতে হবে। এইটাই হচ্ছে রিলেটিভ ভেলোসিটি প্রথম কাজ ধরবো। এই অঙ্কটা করার সময় তো মাথায় রাখতে হবে, ভেক্টরটাকে ভালো করে অর্থ রাখতে হবে, দেখবে ওটাকে আমি ডাইরেক্টলি অ্যাপ্লাই। ঠিক আছে, এইখানে ধর দুজন পার্টিকেল রয়েছে, একটা ধর বললাম ভি এই দিকে যাচ্ছে, একটা ধর বললাম ভি, হতেই পারে ইউনি ডিরেকশন, একই দিকে আছে। তো একই যদি দিকে থাকে তাহলে ভি এ বি কে কাউন্ট করে দিবি, ভি এ বি হবে ভি এ মাইনাস ভি, এই নাম্বারটা। হ্যাঁ, তোর বলা হয় এটা 10, এটা ধর 3, তাই তো? তাহলে ও কি দেখছে, দেখছে 10 মাইনাস 3 মানে 7 হয়ে যাচ্ছে। কার, এ দেখছে বি, velocity of A with respect to, yeah, as seen by A, হ্যাঁ, velocity of A with respect to A দেখছি B, এটা ভালো করে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এরকম রিলেটিভের অঙ্ক এগুলো সবই। এবার আসি গল্পতে। তার মানে এরকম হচ্ছে যে ধর বললাম যে একটা গাড়ি যে 60 মিটার পার সেকেন্ড নিয়ে যাচ্ছে, আর একটা গাড়ি লেটার সিট ইজ মুভিং 100 মিটার পার সেকেন্ড। তাহলে আমি যদি বলি যে এ 1 সেকেন্ডে কতটা এগিয়ে গেল, 40 মিটার এগিয়ে গেল বলতে পারো? এ গেছিল 60 মিটার আর বি গাড়িটা গেছিল 100 মিটার। তো ইন 1 সেকেন্ড এই সেকেন্ড গাড়িটা 40 মিটার এগিয়ে গেছে। তাহলে কি 40 মিটার ইন 1 সেকেন্ড, তাহলে ভেলোসিটি অফ 2 = 1 ইজ 40 মিটার পার সেকেন্ড। বের করছি কেমন করে, V21 করতে গেলে করবে V2 মাইনাস V1, এটা হচ্ছে V21। V2 কত, 600 মাইনাস 60, মানে কত। ঠিক আছে, এইভাবে বের করতে হয়। এটার অ্যাপ্লিকেশন হচ্ছে এরকম যে এইগুলো সব রিলেটিভের গল্প। হ্যাঁ, আচ্ছা, রিলেটিভে আরেকটা জিনিস মাথা রাখতে হবে যে রিলেটিভ কোয়ান্টিটিতে হবে কি সমস্ত কোয়ান্টিটি রিলেটিভে দেখতে পারবো। যেমন করে আমি যদি বলি ভি এ বি লিখতে পেরেছি, হ্যাঁ, তখন ডিসপ্লেসমেন্ট এ বি লেখা যাবে, অ্যাক্সিলারেশন এ বি লেখা যাবে, এগুলো সব রিলেটিভ প্যারামিটার। অনলি থিং ইজ টাইম ইজ নট রিলেটিভ। তাহলে এবার আমার ইকুয়েশন যেগুলো ছিল, দেখ আমার ইকুয়েশন গুলো ছিল যে এ ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ এটি, ঠিক আছে, বা ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এই ইকুয়েশন গুলো তো আমি কিন্তু রিলেটিভ ফর্মে লিখতে পারি। তাহলে রিলেটিভ ফর্মে লিখলে কি লিখবো, আমি যদি ভিটা লিখি তাহলে ভি এ বি ইকুয়ালস টু ইউ এ বি প্লাস এ এ বি ইন্টু টি। টি কে চেঞ্জ করা যাবে না, এটা নতুন ফর্মে ইকুয়েশন। হ্যাঁ,
রিলেটিভ যখন আমরা অ্যাপ্লাই করবো আমাকে এই ধরনের ইকুয়েশনগুলো অ্যাপ্লাই করতে হবে। হুম। তো এবার দু ধরনের রিলেটিভ হয়, একটা হচ্ছে 1D, একটা হচ্ছে 2D। হ্যাঁ, এগুলো সব 2D রিলেটিভ চলছে। ধর তোকে প্রথম প্রশ্ন যেগুলো জিজ্ঞেস করে সেটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি। একটা গাড়ি আছে যে রাইটের দিকে এ যাচ্ছে আর বি নিচের দিকে আসছে উইথ 10। ইনিশিয়াল সেপারেশন বিটুইন দেম ইজ 10। তার থেকে বলছি মিনিমাম ডিস্টেন্স। তো মিনিমাম ডিস্টেন্স একটা লজিক হচ্ছে কি তুই একটাকে থামিয়ে, যদি আমি বলি যে এ ইজ অ্যাট রেস্ট, হ্যাঁ, এটাকে থামিয়ে দিচ্ছি। সো ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ কত হয়ে যাবে, ভিবি মাইনাস বি না। তো ভি ভেক্টর নিচের দিকে আছে, মাইনাস ভি মানে এই দিকে হয়ে যাবে, এটা মাইনাস ভি হবে, তাই তো। তাদের রেজাল্টান্ট যেটা হলো, তাদের রেজাল্টান্ট হলো এইটা হচ্ছে ভি বি এর ভেক্টরটা, বুঝা গেছে। তাহলে এ গাড়িটা দেখছে যদি সোজা ওর দিকে আসছে না, ইট ইজ কামিং অ্যাট এন অ্যাঙ্গেল অফ হাউ মাচ, দুটোই 10 করে আছে, অ্যাঙ্গেল 48 ডিগ্রি। তো 48 ডিগ্রি অ্যাঙ্গেলও আসছে। তাহলে একটা লাইন টানা আছে, এইটা হচ্ছে ভিএবি ডিরেকশন, which is making an angle 45 degree the vertical, ঠিক আছে। এইখানে একটা এ পয়েন্ট আছে, the minimum distance from point A is nothing but the একটা পারপেন্ডিকুলার লাইন থেকে ড্র করতে হবে অন দিস লাইন। এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হলো দ্যাট ইজ দ্য মিনিমাম ডিস্টেন্স। এ তো চুপ করে দাঁড়িয়ে আছে, এ ইজ অ্যাট রেস্ট। এ দেখছে কি পার্টিকেলটা বুঝি ভিএবি নিয়ে একটা অ্যাঙ্গেল করে আসছে, সো হুইচ ইজ মেকিং অ্যাঙ্গেল 45 ডিগ্রি উইথ দ্য ভার্টিক্যাল। এই ডিস্টেন্সটা 10 কিলোমিটার দেওয়া আছে। তো মিনিমাম ডিস্টেন্স কত হয়ে গেল রে, বি মিনিমাম ইজ 10 sin 45, না দিস 10/2, এইটা আছে, ঠিক আছে। ঠিক আছে, মিনিমাম ডিস্টেন্স বের করার সময় তো তোকে ভিএবি লাইন থেকে ধরতে পেতে হবে, তারপর যাকে রেস্ট নেই সেখান থেকে একটা পারপেন্ডিকুলার করতে হবে, দ্যাট ইজ দ্য মিনিমাম সেপারেশন। আর এক ধরনের অঙ্ক হচ্ছে ভার্টিক্যাল মোশন। হ্যাঁ, পিওর ভার্টিক্যাল মোশন বলছি, দুটো বল রয়েছে এ আর বি, দুটো বলকে আলাদা স্পিডে ছড়া হয়েছে, তোকে জিজ্ঞেস করেছে তখন এ আর বি করছে, ঠিক আছে। তাহলে এইখানে আমি যদি দাঁড়িয়ে করবি বিকে যদি রেস্টে আনি, বিকে রেস্টে আনলে আমি দেখবো কি ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি দেখবো। এটা কত দেখছি, ভিএ মাইনাস ভিবি, ঠিক আছে। ভিএ নাম্বারটাকে যদি 10 পজিটিভ করি, ডাউনওয়ার্ডকে যদি পজিটিভ দিয়ে করি, ভিবি নাম্বারটা কত আপওয়ার্ড আছে, তার নেগেটিভ হবে -40 +50। এটা মানে অ্যাজ ইফ বি বলটাকে যদি রেস্টে রাখি, এ বল ইজ মুভিং ডাউনওয়ার্ড উইথ এন ভেলোসিটি অফ 50 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। হোয়াট অ্যাবাউট দ্য অ্যাক্সেলারেশন, ভার্টিক্যাল মোশন অ্যাক্সেলারেশন থাকবে, এ বি কেমন করে লিখবো, এ মাইনাস এ বি লিখে দেবো। হোয়াট ইজ অ্যাক্সেলারেশন ফর এ, মাইনাস জি। হোয়াট ইজ অ্যাক্সেলারেশন ফর বি, মাইনাস জি, বোথ আর মাইনাস জি। কারণ ভার্টিক্যাল মোশন যখন আছে বোথ আর অ্যাক্টিং উইথ মাইনাস জি, হ্যাঁ। তাহলে আলটিমেটলি এটা জিরো এসে গেল। এইটা একটা ইম্পর্টেন্ট অবজারভেশন যে ভার্টিক্যাল মোশন যখনই ফিল করতে পারবো রিলেটিভ অ্যাক্সেলারেশন ইজ, তার মানে অলওয়েজ পার্টিকেলস আর মুভিং উইথ কনস্ট্যান্ট স্পিড, ঠিক আছে। এই রিলেটিভ অ্যাক্সেলারেশন জিরো হয়ে গেল মানে এ এ বি এই নাম্বারটা জিরো হলো, ইট ইমপ্লাইজ মুভিং উইথ কনস্ট্যান্ট স্পিড, অ্যাক্সেলারেশন জিরো করবে। অঙ্কটা খুব সোজা হয়ে গেল। আর আমাকে এখন করতে হবে কি, ডিস্টেন্স ট্রাভেল করতে 50 মিটার যেতে হবে, 50 মিটার পার সেকেন্ড নিয়ে, তাহলে 50 কষ্ট 50 টাইম কত, 1 সেকেন্ড। 1 সেকেন্ড পরে বলবো ধাক্কা মারবে, ঠিক আছে। তো ভার্টিক্যাল মোশন সে প্রজেক্টাইল থাকুক চাই না থাকুক যাই হোক, তুমি সবসময় টাইমটাকে মানে অ্যাক্সেলারেশনকে জিরো করতে পারো। অ্যাক্সেলারেশন জিরো করলেই আমার পার্টিকেলটা মুভ করবে উইথ কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট সোজা হবে, শুরু করা হবে। এবার আর একটা ইম্পর্টেন্ট অবজারভেশন যে দুটো প্রজেক্টাইল ছিল, বোথ আর ফায়ার্ড অ্যাট ডিফারেন্ট লোকেশন, সো ইউ আর আস্কড টু কমেন্ট অন দ্য পাথ অফ ওয়ান প্রজেক্টাইল উইথ রেসপেক্ট টু আনাদার, ঠিক আছে। ধর বললাম যে আমি এ প্রজেক্টাইলকে রেস্টে রেখেছি, এ কি দেখছে, ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু, লাইক ভি বি এ ভেক্টরটাকে বের করতে চাইছি, ঠিক আছে, এটাকে বের করতে। তারপর চেক করছি কি হচ্ছে, যে ভি বি এ নাম্বারটা কেমন হবে সেটা দেখি। ভি বি এ নাম্বারটাকে আমি এমন করে লিখবো যে এটা ভিবি ভেক্টর মাইনাস ভি এ ভেক্টর, তাই তো। ভিবি ভেক্টর মানে কি, ভেলোসিটি অফ দ্য বি ভেক্টর। বি বলটার যখন দেখছি তার দুটো কম্পোনেন্ট আছে, একটা এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট। এক্স কম্পোনেন্ট ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, আমরা সেটাই শিখলাম যে এই নাম্বারটা ইউ টু কস থিটা টু হয়ে যাবে,
আর ওয়াই কম্পাউন্ডটা কত হবে? ওয়াই কম্পাউন্ডে যাবে ইউ2 সাইন থিটা 2 মাইনাস জিটি। ঠিক আছে, এটা হবে। তাই এইখানে লিখে দিচ্ছি আমি, আই যে নোটেশন দিয়ে দিচ্ছি, কারণ ভেক্টর যেহেতু রয়েছে, তাহলে আমি লিখলাম ইউ2 কস থিটা 2 আই প্লাস ইউ2 সাইন থিটা 2 মাইনাস জিটি, যে এটা হচ্ছে বিটা, মাইনাস করছি এটা, মানে ইউ1 কস থিটা 1 আই মাইনাস হয়ে যাবে ইউ1 সাইন থিটা 1 মাইনাস জিটি, জি। এবার যদি সিম্পলাই করি, দেখ এই জিটি নাম্বারটা মোট সাইড থেকে কাটবে, উপরে মাইনাস আসছে জিটি, নিচে প্লাস জিটি, তো জিটি টাইমটা কেটে যাবে। তার মানে পড়ে থাকছে, দেখ আই এর সাথে আইকে একসাথে লিখে দিলাম, ইউ2 কস থিটা 2 মাইনাস ইউ1 কস থিটা 1 আই প্লাস ইউ2 সাইন থিটা 2 মাইনাস ইউ1 সাইন থিটা 1, এরকম একটা পেলাম। আমি তো জানি যে প্রজেক্টাইলটাকে যখন থ্রো করা হয়েছিল, ওইটা স্টার্টিং ভেলোসিটি অফ ইউ1 আর ইউ2, মানে ইউ1 ইউ2 এই নাম্বারগুলো কনস্ট্যান্ট। তাহলে আলটিমেটলি যে এক্স কম্পাউন্ড অফ ভেলোসিটি যেটা পেলাম, ইট ইজ সাম কনস্ট্যান্ট। এটা সেই কনস্ট্যান্ট বললাম যে ভিএক্স, ভিএক্স এই নাম্বারটা কনস্ট্যান্ট ইন্টু আই প্লাস ভিওয়াই এই নাম্বারটা কনস্ট্যান্ট ইন্টু জি, মানে পার্টিকুলার মুভিং উইথ সাম কনস্ট্যান্ট স্পিড অ্যালং এক্স, সাম কনস্ট্যান্ট স্পিড অ্যালং ওয়াই, দ্যাট মিনস দিস স্ট্রেট লাইন। ঠিক আছে, তাহলে একটা প্রজেক্টাইলকে আর একটা প্রজেক্টাইল রেসপেক্ট দেখলে, মানে আমি দেখছি আগে বি কে দেখছি উইথ রেসপেক্ট টু এ, তাহলে অ্যাজ ই বি পার্টিকেলটা বুঝি এই হয়ে যাচ্ছে, দিস ইজ দ্য ডিরেকশন অফ ভি বি, বুঝে গেছে? হুইচ ইজ নাথিং বাট এ স্ট্রেট লাইন, এটা স্ট্রেট লাইন হয়ে গেল। এবার এই স্ট্রেট লাইনের পসিবিলিটি আছে দুটো হতে পারে, আইদার দ্য স্ট্রেট লাইন মে বি ভার্টিক্যাল ওয়ান অর মেবি হরিজন্টাল ওয়ান। ভার্টিক্যাল ওয়ান যদি করতে হতো, এই স্ট্রেট লাইনে যদি ভার্টিক্যাল স্ট্রেট লাইন করতে হতো, ফর ভার্টিক্যাল স্ট্রেট লাইন, ভার্টিক্যাল স্ট্রেট লাইন মানে কি এক্স কম্পোনেন্টকে জিরো হতে হবে, ইট মিনস ভি এক্স কম্পোনেন্টটা জিরো হতে হবে, তবে ভার্টিক্যাল হতে পারে। তার মানে কি বলবো, কস কম্পোনেন্টটা ইকুয়াল, কস কম্পোনেন্ট, তাহলে বলবো যে ইউ1 কস থিটা 1 এই নাম্বারটা শুড বি ইকুয়াল টু ইনটু কস থিটা 2, তাহলে ভার্টিক্যাল দেখতে হবে। সেম লজিকে যদি হরিজন্টাল স্ট্রেট লাইন পেতে হতো, হরিজন্টাল, তাহলে কি হতো, ভিওয়াই কম্পোনেন্টকে জিরো হতে হতো, তো ভিওয়াই কম্পোনেন্টকে জিরো মানে ইউ1 সাইন থিটা 1 শুড বি ইকুয়াল টু ইউ2 সাইন। এই দুটো কোয়ান্টিটি যদি পার্টিকুলারলি ম্যাচ করাতে পারি, হ্যাঁ এই দুটো কোয়ান্টিটি যদি পার্টিকুলারলি ম্যাচ করাতে পারি, তবেই স্ট্রেট লাইনটা আইদার ভার্টিক্যাল আর হরিজন্টাল পাবো। আর যদি ম্যাচ না হয়, ইজ অ্যান ইনক্লাইন লাইন। ঠিক আছে, তাহলে প্রজেক্টাইলটাকে যখন আরেকটা প্রজেক্টাইল রেসপেক্ট দেখবো, দ্যাট পাথ ইজ অলওয়েজ এ স্ট্রেট লাইন। ওকে, দিস পাথ ইজ অলওয়েজ এ স্ট্রেট লাইন। দ্য লাইন মে বি ভার্টিক্যাল or horizontal or inclined depending on it. ভার্টিক্যালের জন্য কি করতে হবে, কস কম্পাউন্ড ইকুয়েট করতে হবে বললাম, আর হরিজন্টালের জন্য সাইন কম্পাউন্ড ইকুয়েট করতে হবে। এই যদি স্যাটিসফাই করে, তাহলে আইদার ভার্টিক্যাল দেখবে অর হরিজন্টাল দেখবে, আদারওয়াইজ একটা ইনক্লাইন। ওকে, এটা হচ্ছে গল্প। এবার হচ্ছে কিনা ধর বলা আছে এরকম গল্প, দুটো পার্টিকেলকে ছড়া হচ্ছে, ফাইন্ড ইউ ফর কলিশন, কখন ধাক্কা মারবে। তো কখন ধাক্কা মারবে মানে আমি যদি বিটাকে রেস্টে করি, আমি কি বলতে চাইছি, এ বুঝি এরকম করে সোজা ধাক্কা মারবে, তবে ধাক্কা মারতে পারবে। ধরে ভি এ বি ডিরেকশন, তাহলে এখন ভি এটা কি হরিজন্টাল পাচ্ছি, স্ট্রেট লাইন পাচ্ছি হরিজন্টাল। দুটো ইন্ডিভিজুয়াল প্রজেক্টার দিয়ে, দুটো ইন্ডিভিজুয়াল দুটো আলাদা প্রজেক্টাইল, both are fired, but in order to collide যদি করতে হয়, তাহলে কি হবে, দ্যাট লাইন ভি এ বি শুড বি ডিরেক্টেড ফ্রম এ টু বি, অ্যাজ ই বি থেমে আছে, এই যে ধাক্কা মারছে, তার মানে আমি এখান থেকে বলতে পারছি যে ভি এ বি যে ভেক্টরটা হবে, দ্যাট ইজ এ স্ট্রেট লাইন, এটা স্ট্রেট লাইন হতে হবে, এবং এই স্ট্রেট লাইনে যেমন তো না, এটা হরিজন্টাল লাইন হতে হবে, তাই তো, এটা হরিজন্টাল হতে হবে, তবেই অ্যাপ্লাই করতে হবে। হরিজন্টাল যদি স্ট্রেট লাইন বানাতে হয় এটাকে, তাহলে লজিকটা কি, লজিকটা হচ্ছে ভার্টিক্যাল কম্পাউন্ড ইকুয়েট করতে হবে। এর যদি ভার্টিক্যাল কম্পাউন্ড কত হয়, এর ভার্টিক্যাল কম্পাউন্ড হবে 3u/5, না, এর ভার্টিক্যাল কম্পাউন্ড কত হবে 50 সাইন 53 মানে 40। এই দুটো নাম্বার যদি ইকুয়েট করে দিই, তাহলে শুধুমাত্র করতে হরিজন্টাল, বোঝা গেছে? দেখ ভার্টিক্যালের জন্য করে দিলাম যে সাইন কম্পাউন্ডগুলো ইকুয়েট করে দিলাম,
হ্যাঁ, ভার্টিক্যালের জন্য কস কম্পোনেন্টগুলি বের করেছিলাম। ভার্টিক্যাল স্ট্রেট লাইন কিভাবে থাকে, তাহলে এখানে হরিজোনাল স্ট্রেট লাইন করতে হবে। তো হরিজোনাল স্ট্রেট লাইনের জন্য সাইন কম্পোনেন্টগুলি বের করতে হবে। বুঝে গেছে? সেটাই করেছি। সাইন কম্পোনেন্ট কোনটা? এইটা একটা সাইন কম্পোনেন্ট, এটা একটা সাইন কম্পোনেন্ট। তার মানে লজিক হলো কি 40 মাস্ট বি ইকুয়াল টু 3u/, এটা হবে। ঠিক আছে? ইট মিনস ইউ শুড বি ইকুয়াল টু 200/3। এত ভেলোসিটি থেকে প্রজেকশন করতে তবে গিয়ে ধাক্কা মারবে। বুঝা গেছে? এবার থেকে জিজ্ঞেস করবে কখন ধাক্কা মারবে, তাহলে কি করবো? ভিএবি নিয়ে 100 মিটার যেতে কত সময় লাগবে? কারণ জিটাকে জিরো থাকবে, 1 কিলোমিটার থাকবে না। তাহলে ভিএবি নাম্বারটা বের করতে হবে। ভিএবি মানে কি? এক্স কম্পোনেন্ট। এক্স কম্পোনেন্ট একটা রয়েছে, থেকে এই দিকে 4u/5 রয়েছে, আর উল্টো দিকে রয়েছে 30 রয়েছে, তাই তো? এই দুটো আমার অ্যাড আপ হয়ে যাবে অপোজিট দিকে। মানে এরকম যদি হয়ে থাকে সিচুয়েশন, একটা পার্টিকেল এই দিকে যাচ্ছে ভিএ নিয়ে, অ্যানাদার পার্টিকেল অ্যাপ্রোচিং উইথ ভেলোসিটি ভিবি, তাহলে ভিএবি কত লিখবো? ভিএবি সিম্পলি লিখবো ভিএ প্লাস ভি, এটা অ্যাড আপ হয়ে যাবে। ঠিক আছে? অ্যাড করছি তাহলে এখানে, তাহলে আনসারটা কত হলো? 4u/5 প্লাস 30, এই নাম্বারটা হয়ে যাবে তার ভিএবি। ঠিক আছে? এই ভেলোসিটি নিয়ে টি টাইমে কত যেতে হবে? 100 যেতে হবে। হ্যাঁ, আমি লিখে দেবো 4u/5 প্লাস 30 ইন্টু টি শুড বি ইকুয়াল টু 100, এটা হতে হবে। এইখান থেকে টি বের করে নেবো, কিন্তু আগে বেরিয়ে গেছে 200/3, বসিয়ে দেব। এইখান থেকে পেয়ে যাবো আনসারটা ফর টাইম টি। বুঝা গেছে? এইভাবে এই অঙ্কগুলো পড়ে। প্রজেকশনের অঙ্ক হতে পারে রিলেটিভ, বা লিনিয়ার সেপারেশন হতে পারে, বা কলিশনের অঙ্ক। এই তিনটে ভ্যারাইটি অঙ্ক হবে। বুঝা গেছে? ঠিক আছে, চলো তাহলে। হুম, হ্যাঁ, মনে রাখতে হবে, না তো হবে কেমন করে? মনে রাখতে হবে। হ্যাঁ, লিখে প্র্যাকটিস করে মাথা ঢোকাতে হবে। ঠিক আছে।